আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। না, ল্যাপটপ শুরু হয় না, শুরু হোক। হ্যাঁ, শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। প্রতিপাদ্য যখন আমাদের তোমার তাহাজ্জুদ নামাজের সাথে হোক গণিতের প্রস্তুতি, তখন আমাদের প্রতিনিয়ত চলছে, প্রতিদিন আমাদের এই গণিতের প্রস্তুতি। আমরা এই পর্যন্ত সরল ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা কমপ্লিট করে ফেলেছি এবং আমাদের শিক্ষার্থীরা তারা হ্যান্ডনোট গ্রুপে শেয়ার করা শুরু করে দিয়েছে। তাদের যে কাজগুলো তারা প্রতিনিয়ত করছে, তার মানে কি তারা পড়াশোনা করছে। দ্যাট মিনস ক্লাসটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। তাই তোমরা যারা এই দ্রুত যারা যারা লাইভে যুক্ত হচ্ছ, সবাই দ্রুত জয়েন হয়ে যায় এবং তোমার বন্ধু বান্ধবকে মেনশন করো, প্লাস সাথে লাইভটা তোমার শেয়ার করতে হবে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং জয়েন হওয়ার সাথে সাথে তোমাকে বলতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে আসসালামু আলাইকুম ভাই চলে আসছে, চলে আসছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, সবাই কমেন্ট করা শুরু করো, সবাই কমেন্ট করা শুরু করো, প্রত্যেকে কমেন্ট করবা। আমাদের ক্লাসে উপস্থিত থাকলে কি আছে এটা জানো তো? হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্ট করো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। মানে আজকে বিকালবেলা কুইজের ক্লাস নিতে গিয়ে আমি এতটা মানে মানে আমার এতটা প্রবলেমের শিকার হয়েছি, এটা বলা সম্ভব না। 4টার ক্লাস 5টা বাজে, মানে শিক্ষার্থীরা তাদের ডেডিকেশন দেখে আমি অবাক হয়ে গেছি। 5টা 50 বাজে আমার লাইভ কেটে গেছে, কিন্তু শিক্ষার্থীরা যায়নি। তারাই তারাই কি আগামী দিনে চান্স পাবে, তারাই আগামী দিনে ভালো কিছু করবে, তাদের দ্বারা আগামী দিনে ভালো কিছু হবে। এটাই এটাই আসলে তুমি যদি অন্যদের তুলনায় ব্যতিক্রম না হও, তুমি যদি গতানুগতিক চলো, তোমার চান্স হবে না। কারণ সবাই পড়াশোনা করতেছে, সবাই কোচিং করছে, সবাই ক্লাস করছে, তাহলে সবার চান্স না হয় তোমার কেন চান্স হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, সবাই কমেন্ট করছে, গুড গুড গুড। এবং সবাই কি করবা, সবাই লাইভটাকে শেয়ার করো, বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন করে দাও। কি করো, বন্ধু বান্ধবকে দ্রুত। হুম, রেজাল্ট করিম, ওয়ালাইকুম সালাম ভাই। তুমি তো সবসময় গুড মর্নিং জানাও, আজকে এখনো জেগে আছো? আজকে আমাদের সবার প্রিয় রেজাল্ট ভাই এখনো জেগে আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সব ঠিক আছে। ওকে ওকে। হ্যাঁ, বাকিরা তোমরা যারা আছো, আমরা তোমাদেরকে সর্বপ্রথম কয়েকটা কথা বলবো আর কি। কথা বললে তারপরে কি আমরা ক্লাসে চলে যাব। একই তো আচ্ছা, দেখো তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছো, তোমাদের যে যে জিনিসগুলো করতে হবে, আমরা বৃত্ত পড়াবো পুরো বেসিক থেকে। এই জায়গায় বৃত্ত শেষ করাই দিব। আমি যে কথাগুলো বলছি, অবশ্যই আমি সে কথাগুলো রাখার চেষ্টা করি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কথাগুলো রাখতেছি। দেখো, আমাদের যারা প্রতিদিন তোমরা এত কষ্ট করে রাত 3টায়, কয়টায় ভাইয়া? রাত 3টায় তুমি আসো আমাদের ক্লাসে, তার মানে তোমার সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি এই যে ফাইজুল্লাহ আলী আফিফ তালুকদার চলে আসছে, ওয়ালাইকুম সালাম। তুমি এত কষ্ট করে আসো, তার মানে তোমার সময়টা অনেক বেশি মূল্যবান। এই মুহূর্তে তোমাদের একটা মিনিট অনেক বেশি মূল্যবান। এবং তুমি যাতে আমাদের এই ক্লাসে আসলে তুমি 100% উপকৃত হও, আমরা ওই জিনিসটাই চেষ্টা করি। ফার্স্ট অফ অল তোমার পড়াশোনা দিয়ে যাতে তুমি এই যে গণিত তোমাদেরকে এমনভাবে শিখাই যাতে তোমার আর কোথাও গণিত ক্লাস করা না লাগে। তুমি সেলিম আহমেদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবাই দ্রুত কি করো, বন্ধু বান্ধবকে মেনশন করো। আচ্ছা, পড়াশোনাটা এমনভাবে তোমাদেরকে করায় দেয় যাতে গণিত প্রস্তুতি তোমার আর কোথাও নেওয়া না লাগে। এই জায়গায় কি গণিতের একটা রফা দফা হয়ে যায়। আচ্ছা,
এখন দেখো তার সাথে তোমরা যেহেতু এত রাতে কষ্ট করে ক্লাসগুলো করো, আমরা তোমাদের জন্য রাখি উপহার সামগ্রী, মানে বই উপহার দিচ্ছি প্রতিনিয়ত। আমরা প্রতিদিন বই উপহার দিচ্ছি। প্রতিদিন কি দিচ্ছি ভাইয়া? বই উপহার দিচ্ছি। সেই বই গিফট দিয়ে যাচ্ছি। সূরা ইসলাম, ওয়ালাইকুম সালাম, সামিয়া চৌধুরী চলে আসছে, সেলিম, ওকে সবাই চলে আসছে, গুড গুড, হাবিবা বেগম চলে আসে, গুড, এই সবাই চলে আসছে। এই মুহূর্তে যেহেতু তোমরা এত কষ্ট করে আসছো, পড়াশোনা তো আমি করাবোই, পড়াশোনায় করাবো, তার মধ্যে আমাদের যে বই উপহারটা এটা পেতে হলে তোমাদের যে যে জিনিসগুলো করতে হবে অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসটা করবা। কারণ আমরা এরকম ভাবে শিক্ষার্থীদের বই উপহার দিচ্ছি, তাহলে কি আমাদের গিফট হিসাবে বই তুমি কিভাবে পাবা? প্রথম শর্ত তোমাকে মাস্টারি ফিল আপ করতে হবে, তোমার আইডিতে লাইভটা শেয়ার করে নিতে হবে। লাইভটা শেয়ার করলে দুইটা লাভ। লাইভটা শেয়ার করলে যে ভাইয়া প্রথমে আপনি এগুলা বলতেছেন কেন, কারণ আমি চাই তোমরা উপকৃত হও। রাকিব, ওয়ালাইকুম সালাম, মেহেদী হাসান রাব্বি, যেমন মেহেদী হাসান রাব্বি আমাদের গত ক্লাসের ডে 2 এর লাইভ বিজয়ী একজন শিক্ষার্থী। তুমি হচ্ছে কি করবা, তুমি আমার নেটওয়ার্ক পেজে কিন্তু তোমার ডিটেলসটা দিবা, না হলে কিন্তু বই পাঠানো যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিজের আইডিতে তোমার লাইভটা শেয়ার করতে হবে। 2 নাম্বার, তোমার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করতে হবে। কি করতে হবে? এই লাইভে মেনশন করতে হবে। এই জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই দেখি। কি করতে হবে? মেনশন করতে হবে। তাইলে কি করতে হবে? তোমার লাইভটা শেয়ার করতে হবে। তোমার লাইভটা শেয়ার, জাকিয়া জান্নাত, ওয়ালাইকুম সালাম ভাইয়া, রাকিব, ওয়ালাইকুম সালাম ভাইয়া, হ্যাঁ শেয়ার ডান। এই যে সবাই শেয়ার করে, সবাই একটু শেয়ার ডান লিখো, কারণ ফার্স্ট স্টেপ তুমি একবার পূরণ করলে তোমার আর কিছু করা লাগবে না। এই যে তুমি শেয়ার করতেছো, তুমি একবার শেয়ার ডান করলে আমরা বুঝতে পারবো, বা তুমি শেয়ার করলে আমরা পেজেও বুঝতে পারবো আর কি, কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এখন 2 নাম্বারে তোমার মেনশন করা লাগবে। 3 নাম্বারে তোমার যে জিনিসটা করতে হবে, তোমাদের কমেন্ট করতে হবে। তোমাদের কি প্রচুর কমেন্ট মানে রেসপন্স করা লাগবে। আমি বলার আগে প্রশ্নের উত্তর দিতে হবে, আমি বলার আগে তুমি কমেন্ট করে সবকিছু তোমার জানিয়ে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে এই জিনিসটা তোমার করতে হবে, কথা বুঝতে পারছো? 3 নাম্বারে এই জিনিসটা, এই যে সুরায়া আলম শেয়ার ডান, ওকে সবাই এরকম সবাই শেয়ার ডান একটু লিখো। 4 নাম্বার যে জিনিসটা, 4 নাম্বার যেটা না করলে তুমি প্রাইস পাবা না, যেটা না করলে কি তুমি প্রাইস পাবা না ভাই। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের কৃষি নেটওয়ার্ক গ্রুপে তোমার হ্যান্ড নোট শেয়ার করতে হবে। তোমার কি করতে হবে? হ্যান্ড নোট শেয়ার করতে হবে, হ্যান্ড নোট শেয়ার করতে হবে। এবং এটা হচ্ছে দুপুর 2টার ভিতরে, কথাটা বুঝতে পারছো? আমাদের যে কৃষি ভর্তি প্রস্তুতি নেটওয়ার্ক গ্রুপ আছে, ওই জায়গায় তোমার হচ্ছে ভাইয়া কেমন আছেন? এই তো আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমন শেয়ার ডান। এই যে যারা যারা আপনার জন্য অনেকক্ষণ হচ্ছে বসেছিলাম, হ্যাঁ এই যে তো আমরা চলে আসছি, কোনো টেনশন নাই। এখন হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে, তোমাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর ক্লাসে আসছো মানে তুমি অনেক কিছু শিখবা, এই জিনিসটা হচ্ছে আমার বিশ্বাস আর কি। এই যে রাকিব শেয়ার ডান, সবাই যারা যারা শেয়ার করো সবাই এরকম ভাবে শেয়ার ডান করো। অনেকেরই এই জিনিসটা একটু একটু অনেকের ইয়া লাগবে যে ভাইয়া, কারণ তোমাকে আমি যদি না বলে দেই এই ধাপগুলো, অনেকে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন স্টুডেন্ট আসতেছে, তারা ক্লাস করতেছে, তারা অনেক কিছু জানবে না, কথা বুঝতে পারছো? তারা কি অনেক কিছু জানবে না, তারা অনেক কিছু শিখবে না। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যান্ড নোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ শেয়ার না থাকলে তোমার প্রথম ধাপ ফিল আপ না করলে তো আমরা বাকিগুলা তোমার দেখবোই না, কথা বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার প্রথম ধাপ ফিল আপ করতে হবে এবং মেনশন মাস্ট। দ্বিতীয় ধাপ, প্রথম দ্বিতীয় ধাপ হচ্ছে একবারে শতভাগ করা লাগবে, কথা বুঝতে পারছো? তৃতীয় সবগুলোই শতভাগ করতে হবে। কমেন্ট তোমার নিজের জন্য, তুমি যখন কোশ্চেনগুলো সলভ করবা ভাইয়া, অনেক হ্যাঁ অনেক, এই যে অল ডান, এই যে সবাই অল ডান। এখন পর্যন্ত লাইভে আছে 53, বাট কমেন্ট সংখ্যা হচ্ছে কত জানো? কমেন্ট সংখ্যা মাত্র 15। তাহলে কি অল ডান কিভাবে হয় বলো তো? এই লাইভে মেনশন দিবা, হ্যাঁ বন্ধুদের লাইভে মেনশন দিবা, বন্ধুদের লাইভে মেনশন দিবা, বন্ধুদের লাইভে মেনশন দিবা, বন্ধুদের লাইভে মেনশন দিবা। বন্ধুদের কোথায় মেনশন দিবা? বন্ধুদের লাইভে মেনশন দিবা। আচ্ছা, বন্ধুদের লাইভে মেনশন দিবা। কি করো? বন্ধুদের লাইভে মেনশন দিবা, কথা বুঝতে পারছো? বন্ধুদের লাইভে মেনশন দিবা। তাহলে এই জিনিসগুলো সবাই করবা, এই জিনিসগুলো যারা করবে তারাই বই পাবে, কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো যারা করবে তারা, এখন পর্যন্ত 16টা শেয়ার যারা করবে তারাই কিন্তু বই পাবে, কথা বুঝতে পারছো? শেয়ার সংখ্যা যেহেতু আমরা এই জায়গায় 50 জন, শেয়ার সংখ্যা কিন্তু 40-50 হওয়ার কথা। এই যে আব্দুল্লাহ শেয়ার ডান, সবাই এরকম শেয়ার দিয়ে শেয়ার ডান লিখো। দেখো আচ্ছা যাও। আচ্ছা,
ওকে, সবাই 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 শেয়ার ডান লিখো। আচ্ছা, একটু একটা জিনিস আমি জানতে চাইতো, আজকের লাইভ ক্লাস বাংলার কে কোন জেলা হতে করতেছো দেখো তো। বাংলার কে কোন লাইভ ক্লাস কোন জেলা হতে করতেছো একটু জানাও। কোন জেলা হতে আজকের লাইভ ক্লাস তুমি করতেছো? কোন জেলা হতে আজকের লাইভ ক্লাস তুমি করতেছো একটু জানাও। তোমার জেলা কোনটা জানতে চাই। তোমার জেলা কোনটা জানা দরকার না? সবাই জানা। জি ভাই, দিস ইজ শেয়ার। ওকে আব্দুল্লাহ, ওকে শেয়ার ডান, সবাই শেয়ার ডান। আই গুড। এই যে ফাহিম আশরাফ, রাকিব ঠাকুরগা, সবাই বলো কে কোন জেলা হতে। এর ফাঁকে তোমরা কি করো, এর ফাঁকে কিন্তু তোমরা মেনশন শেয়ার এই জিনিসগুলো মারো। মেনশন শেয়ার এই জিনিসগুলো অবশ্যই মারতে হবে। খুলনা, মৌলভীবাজার, গুড। ঢাকা, ওকে গুড 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 গুড। সবাইকে শেয়ার মারতেই হবে। যারা মেনশন শেয়ার দিবে না, রাজশাহী, জামালপুর, যারা মেনশন শেয়ার দিবে না, যারা মেনশন শেয়ার দিবে না তারা কি পাবে না, তারা কিন্তু বই পাবে না। কথা বুঝতে পারছো? বই পেতে হলে মাস্ট বি তোমার মেনশন এবং কি দেওয়া লাগবে, শেয়ার দিতে হবে। সবাই প্রচুর মেনশন শেয়ার মারো। সবাই কি করো, প্রচুর মেনশন এবং কি মারো, শেয়ার মারো। কথা বুঝতে পারছো? এই যে গুড গুড। সবাই প্রচুর মেনশন এবং কি দাও, শেয়ার দাও। প্রচুর মেনশন এবং কি দাও, শেয়ার দাও। কথা বুঝতে পারছো? এবং হচ্ছে যারা হ্যান্ড নোট গ্রুপে দিবা, তারা তারা কি পেয়ে যাবা, বই, গিফট, এই সব কিছু আমাদের সকল রিকোয়ারমেন্ট যারা ফিল আপ করবা তারা কি পেয়ে যাবা। গাজীপুর থেকে বলছি, এই যে সবাই। মেহেদী হাসান রাব্বি ভাই, ব্রাহ্মণবাড়িয়া কই থেকে বলছিস? ওই যে লাইক সব কিছু ডান। কথা ওকে গুড। ওকে, নৌশিন ফারিয়া, নৌশিন ফারিয়া তুমি মেবি আজ গত ক্লাসে জয় হয়েছিল। আয়েশা বিনতে হেলাল, ওকে গুড গুড গুড। সবাই সবাই ওকে গুড। দেখো আমরা এখন পড়াই চলে যাই। যারা যারা এখন পর্যন্ত মেনশন করো নাই, দেখো ভাইয়া তুমি এত রাতে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, তুমি যদি দেখো তোমার, আমি দেখি অনেকে সুন্দর করে হ্যান্ড নোট করে, অনেকে শেয়ারও করে, মেনশন নাই, কমেন্ট নাই, তার জন্য আমরা তার কোনো গিফট দিতে পারি না। তো সেই ক্ষেত্রে তুমি শেয়ার ও মেনশন কি তুমি মাস্ট বি করে ফেলবা, যাতে ভাইয়া ফেসবুক ফ্রেন্ড না থাকে তাহলে মেনশন, তাহলে তুমি বাকি কাজগুলো তোমার ফিল আপটি বাই অল ডান। এখন টার্গেট নোট শেয়ার দাও। ওকে, সব তুমি করতে পারবা। এই যে ক্লাসে থাকবা শেষ পর্যন্ত তুমি সব করতে পারবা। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, একবার মনোযোগ দিয়ে সবাই ক্লাস করবা। 2h(x(y) প্লাস 2g(x) প্লাস 2f(y) প্লাস সি ইকুয়াল কত, 0। প্লাস সি ইকুয়াল কত, 0। কথা বুঝতে পারছো? প্লাস সি ইকুয়াল কত ভাইয়া, প্লাস সি ইকুয়াল 0। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যদি এটা হচ্ছে কি একটা আদর্শ সমীকরণ, এটা কি সমীকরণ, এটা হচ্ছে একটা আদর্শ সমীকরণ। কি সমীকরণ? এটা একটা আদর্শ সমীকরণ। এটা কিসের আদর্শ সমীকরণ? এই সমীকরণ দিয়ে তোমার বৃত্ত, কৌণিক সবকিছু আজকের ক্লাস যে করবে তার বৃত্ত আর কোনো কিছু পড়তে হবে না। আমি বৃত্ত তোমাদের কেমন ভাবে পড়াই দিব, কোনো টেনশন নাই। কথা বুঝতে পারছো? আমরা এত বা ইফোর্ট দিয়ে পড়াবো, তুমি পেড বেচে যে ক্লাসগুলো যেভাবে নেওয়া হয় ফ্রিতে তুমি সেই এফোর্টটা পাবা, কোনো টেনশন করার দরকার নাই। কথা বুঝতে পারছো? আচ্ছা, যার সাস্ট হয়নি, যার ছবি হয়নি, কোনো টেনশন নেই ভাই। তুমি এরকম কি, তুমি এরকম হচ্ছে তোমার বাসা কসবা, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া সদরে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ভাইয়া কোন পেজে হ্যান্ড নোট? কোনো পেজে না, আমাদের গ্রুপে দিবা, আমাদের গ্রুপে কৃষি নেটওয়ার্ক গ্রুপে দিবা। আমি হচ্ছে গ্রুপের ইয়াটা কমেন্টে দিয়ে দিচ্ছি। সবাই হচ্ছে, আচ্ছা আমি দিয়ে তারপর হচ্ছে চলে যাচ্ছি। তুমি হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? সবাই অবশ্যই অবশ্যই গ্রুপে দিবা। সবাই অবশ্যই অবশ্যই কি দিবা, গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? 115 পর্যন্ত যাওয়ার কথা, বাকিটা আল্লাহ ভরসা। এই যে দেখো আমি গ্রুপ দিয়ে দিছি। এই যে যারা যারা, এই যে সাগর আর অবশ্যই সে কি করতেছে, মেনশন করতেছে। এই যে দেখো আমি গ্রুপ দিয়ে দিছি। সুরাইয়া বা আর কে কে যেন বলছিল, আমি গ্রুপ দিয়ে দিছি। দেখো, আচ্ছা দেখো, তাহলে এটা একটা সমীকরণ, যে সমীকরণ দিয়ে আমরা সরল রেখা পাবো, যে সমীকরণ দিয়ে আমরা বৃত্ত পাবো, যে সমীকরণ দিয়ে আমরা কি পাবো, কোন এক্সের 3টা পার্ট পাবো।
পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এক একটা ক্রাইটেরিয়া মেনটেন করে এক একটা সমীকরণ হয় কি ভাইয়া এক একটা ক্রাইটেরিয়া মেনটেন করে এক একটা সমীকরণ হয় তাহলে বৃত্তের জন্য একটা ক্রাইটেরিয়া অবশ্যই মেনটেন করে হ্যাঁ ভাই বৃত্তের জন্য একটা ক্রাইটেরিয়া মেনটেন করে তাহলে a সমান সমান b যদি হয় তাহলে কি হবে এটা বৃত্ত এবং a সমান সমান যদি 0 হয় এই দুইটা শর্ত যদি মানে তাহলে আমরা তাকে কি বলবো আমরা তাকে বলবো বৃত্ত আমরা তাকে কি বলবো আমরা তাকে বৃত্ত বলবো কথা বুঝতে পারছো আমরা তাকে কি বলবো আমরা তাকে বৃত্ত বলবো কথা বুঝতে পারছো তাহলে a সমান সমান b আর a সমান সমান যদি 0 হয় আমরা তাকে কি বলবো বৃত্ত বলবো এখন তুমি যখন বুঝতে পারছো a সমান সমান b এবং কি a সমান সমান 0 তার মানে তোমার কি থাকতেছে তার মানে তোমার থাকতেছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে একটা বৃত্তের সমীকরণ ইকুয়াল কি ভাই বৃত্তের সমীকরণ তার মানে কি a সমান সমান b তার মানে আমরা এই দুইটাকে একবার এই লিখতে পারি কি লিখতে পারি ax স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার সমান সমান কি ay স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এটা কিসের সমীকরণ এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটা কিসের সমীকরণ বৃত্তের সমীকরণ এখন একটা বৃত্ত দিয়ে তুমি যখন মানগুলা বের করবে আমি বলি এটা আদর্শের উপর আদর্শ সমীকরণ সে a ও বাদ এটা সব সময় সহগ 1 রাখা লাগবে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই যে পুরো সমীকরণটা এটা হচ্ছে তোমার সারা জীবন কাজে লাগবে তোমার জানা লাগবে এটা আদর্শ বৃত্তের সমীকরণ এটা কি ভাইয়া আদর্শ বৃত্তের সমীকরণ এটা কি ভাইয়া আদর্শ বৃত্তের সমীকরণ এখন এই যে তুমি একটা আদর্শ বৃত্তের সমীকরণ সম্পর্কে জানলা এই যে তুমি ক্লাসের মাঝখানে কিন্তু তোমার যারা যারা মেনশনগুলো দাওনি তোমরা কিন্তু মেনশনগুলো দিয়ে দাও কথা বুঝতে পারছো এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এটা কি একটা বৃত্তের আদর্শ সমীকরণ এটা কি ভাই বৃত্তের আদর্শ সমীকরণ বৃত্তের কি সমীকরণ আদর্শ সমীকরণ তাহলে একটা বৃত্ত তুমি দেখলা এই বৃত্ত থেকে তোমার কি পাওয়া লাগবে সর্বপ্রথম দেখবে তুমি পাওয়া বৃত্তের কেন্দ্র কি পাবা ভাইয়া বৃত্তের কেন্দ্র কি পাবা বৃত্তের কেন্দ্র তাহলে দেখো আমরা একটু এদিক থেকে আমরা একটু লেখাটা স্টার্ট করি আমরা যদি তুমি বৃত্তের কেন্দ্র চিন্তা করো কি ভাই বৃত্তের কেন্দ্র আমি বলো তোমাকে বলো বৃত্তের কেন্দ্র হচ্ছে -g আর -f কি ভাইয়া -g আর হচ্ছে -f বাট এত এইভাবে তো শিখে তোমার লাভ নাই তোমার কেন্দ্রটা তুমি এইভাবে শিখবা যে x এর সহগকে কি ভাইয়া x এর সহগ ভাগ হচ্ছে -2 আর হচ্ছে y এর সহগ কি এর সহগ ভাইয়া y এর সহগ ভাগ হচ্ছে -2 ভাগ হচ্ছে কি -2 x এর সহগ ভাগ -2 y এর সহগ ভাগ -2 কথা বুঝাইতে পারছি x এর সহগ ভাগ -2 y এর সহগ ভাগ -2 আচ্ছা তুমি যখন কেন্দ্র জানলা দেন এই বরাবর যতটুকু যাবে বা এই বরাবর যতটুকু তোমার কি ব্যাসার্ধটা জানা লাগবে কি জানা লাগবে ভাইয়া তোমার ব্যাসার্ধ জানতে হবে তোমার কি জানতে হবে ভাইয়া ব্যাসার্ধ জানতে হবে তোমার কি জানতে হবে ভাইয়া ব্যাসার্ধ আর সমান সমান কি √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c তাহলে ব্যাসার্ধটা কি g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ব্যাসার্ধটা কি ভাইয়া √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c কথা বুঝাইতে পারছি √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c আচ্ছা এই পর্যন্ত মাত্র 21টা শেয়ার হয়েছে 46 জন 50 জন 70 জন পর্যন্ত লাইভে আপ ডাউন তোমরা করতেছো তোমাদের শেয়ার 21টা কেন যাদের শেয়ার হবে না তারা কিন্তু বই পাবে না ফার্স্ট শর্ত শেয়ার দেওয়া লাগবে আচ্ছা তাহলে কি তোমার কি জানছো তুমি একটা বৃত্তের কেন্দ্র জানছো তারপর হচ্ছে কি তুমি বৃত্তের ব্যাসার্ধ যে দিক দিয়ে তুমি ব্যাসার্ধের যে কোনো বৃত্তের তুমি ব্যাসার্ধের কি বের করতে পারবা মান বের করতে পারবা কি বের করতে পারবা ব্যাসার্ধের মান বের করতে পারবা এখন তোমার কি লাগবে এখন তুমি একটু যদি সি চিন্তা করো এই সি এর মানটা আমরা কিভাবে বের করব যদি x অক্ষ স্পর্শ করে কোন অক্ষ স্পর্শ করে যদি x অক্ষ স্পর্শ করে কোন অক্ষ x অক্ষ স্পর্শ করে সেই ক্ষেত্রে c সমান সমান হচ্ছে g স্কয়ার c সমান সমান কি g স্কয়ার যদি y অক্ষ স্পর্শ করে সেই ক্ষেত্রে c সমান সমান কি f স্কয়ার c সমান সমান কি f স্কয়ার যদি উভয় অক্ষ বলে দেয় কোন অক্ষ ভাই উভয় অক্ষ বলে দেয় সেই ক্ষেত্রে কি ভাই c সমান সমান g স্কয়ার সমান সমান হচ্ছে f স্কয়ার তাহলে কি তোমার যে এই যে তুমি c এর মানটা বের করবা যদি x অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে যদি x অক্ষকে স্পর্শ করে সেই ক্ষেত্রে g স্কয়ার y অক্ষকে স্পর্শ করলে c সমান f স্কয়ার উভয় অক্ষকে স্পর্শ করলে কি ভাইয়া উভয় অক্ষকে স্পর্শ করলে c সমান সমান f স্কয়ার c সমান সমান কি g স্কয়ার হতে পারে f স্কয়ার হতে পারে কথা বুঝতে পারছো এখন কি আমরা সবকিছু বুঝতে পারছি আচ্ছা এখন ব্যাসার্ধের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমাকে যদি আসে বৃত্তের ক্ষেত্রে যদি বৃত্তে যদি
বিন্দু ব্যাসার্ধ বলে। কি ভাইয়া? বিন্দু ব্যাসার্ধ। কোন ব্যাসার্ধ? বিন্দু ব্যাসার্ধ। বিন্দু ব্যাসার্ধ বললে, বিন্দু ব্যাসার্ধ কথা উল্লেখ থাকলে ব্যাসার্ধ সমান সমান 0। কি সমান সমান 0? ব্যাসার্ধ সমান সমান 0। তাহলে কি বিন্দু ব্যাসার্ধ কথাটা উল্লেখ থাকলে তাহলে আমাদের ব্যাসার্ধ সমান সমান কি হবে? 0 হবে। এই কথাটা আমরা আশা করছি সবাই বুঝতে পারছি। তাহলে বিন্দু ব্যাসার্ধ পর্যন্ত, আচ্ছা, বিন্দু ব্যাসার্ধ সম্পর্কে আমরা যদি বলে আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আশা করছি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। এ পর্যন্ত কি ভাইয়া? সবার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি তুমি একটু চিন্তা করো, এরপরে যদি তুমি একটু চিন্তা করো তাহলে তোমার, আচ্ছা এই পর্যন্ত তুমি কেন্দ্র আর কি জানছো? সি এর মান জানছো না? তুমি কেন্দ্র আর সি এর মান জানছো। আচ্ছা ওকে, সবাই একটু উত্তর করো তো, সবাইকে একটু 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 প্র্যাকটিস করাই। আচ্ছা এই জায়গা থেকে তোমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2 নাম্বার। সবার দ্রুত একটু কমেন্ট করা লাগবে। সবার কি করা লাগবে? দ্রুত কমেন্ট করা লাগবে। আমার ক্লাস দেখার সাথে সাথে দ্রুত কমেন্ট করা লাগবে। আমার ক্লাস দেখার সাথে সাথে দ্রুত, এই যে কোশ্চেন চলে আসছে, সবাই দ্রুত কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। ক্লাসে যারা কমেন্ট করবে না, রেসপন্স করবে না, তারা কিন্তু ভালোভাবে শিখবে না এবং তুমি বই পাবা না। কথা বুঝতে পারছো? তোমাকে ক্লাসে রেসপন্স করতে হবে, প্রচুর শিখতে হবে অনেক কিছু। এই যে সবাই দ্রুত কমেন্ট করো যে 5 2x² + 2y² সমান সমান 20x - 32 হলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? সবাই একটু দ্রুত কমেন্ট করো। এই যে কমেন্ট করা শুরু করছে। আয়েশা বিনতে হেলাল কমেন্ট করছে এ। এরপর হচ্ছে নৌশিন 50, লামিয়া 50, নৌশিন ডি, রাজরোশনি। ওকে, সবাই কমেন্ট করো। প্রত্যেকের তোমাদের কমেন্ট করতে হবে। প্রত্যেকের রেসপন্স, সর্বোচ্চ রেসপন্স। সুরায়া আলম, আব্দুল্লাহ, সবাই দ্রুত কমেন্ট করতেছে। এই যে গুড। সবার প্রত্যেকের রেসপন্স করতে হবে। সবাইকে কি করতে হবে? রেসপন্স করতে হবে। তুমি যদি রেসপন্স না করো তাহলে কি হবে না, তুমি যে শিখছো এই জিনিসটা আমি বুঝবো না। কথা বুঝতে পারছো? এই যে সামিয়া চৌধুরী, রাব্বি, সবাইকে কি করতে হবে? রেসপন্স করতে হবে। ওকে, সবাইকে কি করতে হবে? রেসপন্স। মরিয়ম ইসরাত, সাগর আর ওকে, সবাইকে কি করতে হবে? এভাবে রেসপন্স করতে হবে। গুড। এই যে গুড। আফসানা মিমি ডি। এই যে তোমরা সবাই কিন্তু রেসপন্স করতেছো। গুড, বুঝতে পারছো? তাইলে কি তোমরা যদি লাইভটা শেয়ার করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করলা, তোমরা হচ্ছে এই যে আমাদের ক্রাইটেরিয়া গুলো তোমরা ফলো করে তোমরা ইজিলি বই পেয়ে যাবে। দেখো আমি একটু অঙ্কটা ম্যাথমেটিক্সটা সলভ করি। তাহলে কি 2x² + 2y² - 20x + 32 ইকুয়াল কত? 0। তাহলে অবশ্যই কি আমার x এর সহগ কি আনা লাগবে? 1 আনা লাগবে। তাহলে যদি আমি x² + y² - 10x প্লাস কত 16 ইকুয়াল কত? 0। 16 ইকুয়াল কত? 0। তাহলে তোমার কত দাঁড়াইলো? 5,0। তাহলে কত ভাই? 5,0। তাহলে অপশন হচ্ছে ডি। কার উত্তর হয়েছে? যারা ডি দিছে সবার উত্তরই হয়েছে। যারা ডি দাওনি কার উত্তর হয়নি। কি ভাইয়া? যারা ডি দিয়েছে সবার উত্তর হয়েছে। কথা বুঝতে পারছো? সবাইকে, যারা লাইভটা দেখতেছো ভাইয়া, সবাইকে তোমার রেসপন্স করতে হবে। সবাইকে কি করতে হবে? সবাইকে রেসপন্স করতে হবে। তুমি কষ্ট করে কিন্তু লাইভটা দেখতেছো। কথা বুঝাইতে পারছি? তুমি কষ্ট করে লাইভটা দেখতেছো। দেখো আমি তোমাদের আরেকটা কেন্দ্র বের করতে বলি। মনে করো তোমার এটার কেন্দ্র কি হবে? 3x² + 2y² + 6x + 7y + 10 = 0। এটার বের করবা বৃত্তের কেন্দ্র কত? কি ভাইয়া? বৃত্তের কেন্দ্র কি ভাইয়া? বৃত্তের কেন্দ্র অপশন এ ভাইয়া -7/2, অপশন বি 3/7/2, অপশন সি -3/7/2, অপশন ডি নান কোনোটাই নয়। অপশন ডি নান কোনোটাই নয়। সবাই একটু এটার নাম্বার কত দিব? এটা নাম্বার দেওয়া লাগবে না। এটা সবাই এখন এটা কমেন্ট করলে বুঝতে পারবো। সবাই একটু এটার কমেন্ট করলেই বুঝতে পারবো। এটা নাম্বার দেওয়ার দরকার না, এটা কমেন্ট করলেই কি বোঝা যাবে। কথা বুঝতে পারছো? সবাই একটু দ্রুত। এই যে
মহিমা আক্তার, ওয়ালাইকুম সালাম। অবশ্যই তুমি তুমি আসছো, তুমি লাইভটা শেয়ার করে দিবা, তোমার বন্ধু বান্ধবকে দ্রুত মেনশন করে দিবা। কথা বুঝতে পারছো? এবং লাইভটা শেয়ার করে দিতে হবে। দেখি দেখি, এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু তোমার এইভাবে টেস্ট করবে, তোমাকে কিন্তু এইভাবেই টেস্ট করবে। কথা বুঝতে পারছো? তোমাকে আমি যেভাবে টেস্ট করাচ্ছি তোমাকে এইভাবে তারা টেস্ট করবে। মানে আমার ক্লাস করে যাবা, তোমার আর কিচ্ছু, মার্জিয়া তাবাসসুম লামিয়া, তুমি কিন্তু লামিয়া তুমি হচ্ছে পেজে তোমার ডিটেইলস দিবা, তুমি বই কালকে কিন্তু গিফট জয় হইছো। গুড। লামিয়া ইসলাম, ওকে। ফাহিম ইমন, গুড। ওকে, দেখো তোমাদের সাথে আমাদের সবার প্রিয় হোসেন আলী ভাইয়া চলে আসছে। আচ্ছা গুড, ওকে, সবাই উত্তর করতেছে। গুড গুড গুড, কথা বুঝতে পারছো? তাইলে কি তোমার হচ্ছে বৃত্তের এই যে কেন্দ্রের স্থানাঙ্ক, এখন এই জায়গায় জিনিসটা দেখো, আমি তোমাদের কোথায় দিছি, তোমার এরকম ভাবে দেখবা, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি এই জিনিসটা খেয়ালই করবা না। এই জায়গায় কি ভাই, আমাদের এ আর বি কি এক সমান না। এ আর বি যখন সমান হবে না, এটা তো বৃত্তের সমীকরণই হবে না। যখন এটা বৃত্তের সমীকরণই হবে না, তখন এই বৃত্তের কেন্দ্র আসবে কোথায় থেকে? যখন এটা বৃত্তের সমীকরণই হলো না কি ভাইয়া, তখন তো বৃত্তের কেন্দ্রই আসলো না। সেক্ষেত্রে এটার উত্তর কি হবে? এটার উত্তর ডি হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? সো সবাইকে খুব খেয়াল রেখে আমাদের কি করতে হবে? ম্যাথ সলভ করতে হবে। কি করতে হবে ভাইয়া? ম্যাথ সলভ করতে হবে। কথা বুঝাইতে পারছি? কি করতে হবে? ম্যাথ সলভ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো তোমাদেরকে আমি কি পড়াইছি, তোমাদেরকে আমি ব্যাসার্ধ পড়াইছি। কি পড়াইছি ভাইয়া? ব্যাসার্ধ পড়াইছি। কথা বুঝতে পারছো? এখন তোমরা ব্যাসার্ধের উত্তরটা দাও। কথা বুঝতে পারছো? এখন তোমরা ব্যাসার্ধের উত্তরটা দাও সবাই। আচ্ছা, এই যে সবাই ব্যাসার্ধের উত্তরটা দাও, সবাই দ্রুত উত্তর, সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত উত্তর দিয়ে দিতে হবে। আমাদের কি শেয়ারই করা লাগবে না? আমাদের কি শেয়ারই করা লাগবে না? তোমাদের ইফতার আগ মুহূর্ত আমি ইমান ভাইয়া, শেয়ারের আগ মুহূর্ত আমি ইমান ভাইয়া তোমাদের সাথে থাকি। তোমাদের কি কোনো টেনশন আছে? আজকে 5:50 পর্যন্ত তোমাদের সাথে, 5:50 PM পর্যন্ত আমি ছিলাম। এখন হচ্ছে কি তোমাদের 4:50 AM পর্যন্ত, না 4:50 যাবো না, সবাইকে করা লাগবে। আচ্ছা ভাই, আমি কি রিয়েলি উইনার হইছি? কোথায় তুমি পেজে দেখো তোমার নাম আছে তো। হ্যাঁ, তুমি রিয়েলি উইনার হইছো। গুড। ওকে, সি হচ্ছে 13। হ্যাঁ, অনেকেই উত্তর, সবাই কি দ্রুত উত্তরগুলো করে ফেলো। সবাই কি করো? দ্রুত উত্তরগুলো করে ফেলো। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা এটা সলভ করি। আমাদের বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা কি? √g² + f² - c। কি ভাই? g² + f² - c। তাহলে এই জায়গা থেকে আমার জি আর এফ কত ভাই? এই জায়গা থেকে যদি আমি আমার জি আর এফ একটু চিন্তা করি, আমার জি কত? জি হচ্ছে 12, আর হচ্ছে 12, আর হচ্ছে -5, আর সি তো নাই। তাহলে কত? 12² প্লাস হচ্ছে -5 তার উপর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 144 প্লাস হচ্ছে 25, দ্যাট মিনস হচ্ছে 169, তার মানে হচ্ছে 13। কত ভাইয়া? 13। তাহলে কি সবাই কি উত্তর করতেছে? ওকে, রাব্বি, আব্দুল্লাহ, সামিয়া চৌধুরী সবাই কিন্তু উত্তর করতেছে। গুড। সবাই কি এভাবে উত্তর করা লাগবে? সবাই উত্তর করা লাগবে। সবাইকে কি প্রচুর রেসপন্স করতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, গুড। এই যে সবাই রেসপন্স, সূরা আলম সবাই করতেছে। এখন আমরা যতটুকু পড়ছি তার বাকি অংশটা আবার আমরা বাকি অংশে চলে যাই। তাহলে আমরা x অক্ষকে স্পর্শ করলে কত, y অক্ষকে স্পর্শ করলে এই জিনিসগুলা আমরা সবাই জেনে গেছি। এখন আসো আমরা শিখবো হচ্ছে কর্তিত অংশ। তাইলে তোমার যদি কোন একটা বৃত্তে, এই যে একটা তোমার একটা কি দেওয়া আছে, তোমার একটা বৃত্ত, তোমার এটা এই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। এখন হচ্ছে আমরা যদি এটা চতুর্ভাগ চিন্তা করি, তাহলে এই পাশে আমার একটা কর্তিত অংশ থাকতে পারে, কাটতে পারে, অথবা এই পাশে যে কোনো একটা পাশে আমার কি কর্তিত অংশ থাকতে পারে। তাহলে তো কি তোমার x অক্ষের কর্তিত অংশ, তোমাকে যদি x অক্ষের কর্তিত অংশ মানে x অক্ষের দিকে তোমার যদি কেটে ফেলে, x অক্ষের কর্তিত অংশ, x অক্ষের কর্তিত অংশ সমান সমান কত ভাইয়া? x অক্ষের কর্তিত অংশ সমান সমান 2√g² - c। y অক্ষের কর্তিত অংশ 2√f² - c, 2√f² - c।
তাহলে বৃত্ত থেকে বেসিক লেভেলের যে পড়াশোনাটা আমরা কিন্তু সে পড়াশোনাটা করে ফেলেছি। আমরা কি ভাইয়া সে পড়াশোনাটা করে ফেলেছি। তোমার এই পেজ এই 2 পেজ কালকে কিন্তু হ্যান্ড নোট মাস শেয়ার করতে হবে, কথা বুঝতে পারছো? হ্যান্ড নোট কি মাস শেয়ার করতে হবে। তাহলে এই যে এইটুকু পড়বা আর হচ্ছে এই রিলেটেড আমার বিশ্বাস তুমি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার তো কৃষি বিশ্ববিদ্যালয় পাওয়াই, এবং এর সাথে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এই জায়গা থেকে তুমি প্রশ্নগুলো পাবা, কথা বুঝতে পারছো? তুমি কি এই জায়গা থেকে প্রশ্নগুলো পেয়ে যাবা। এরপরে আসো তোমার এই হচ্ছে আমাদের x² + y² + 2gx + 2fy + c = 0 এই বৃত্তের সমীকরণ থেকে আমরা যতটুকু আমরা বের করে আমরা কিন্তু এই জিনিসটুকু পেয়ে গেছি, কথা বুঝতে পারছো? এখন আসো তোমাকে যদি h, k কত ভাই h, k একটা কেন্দ্র দেওয়া থাকে, কি কেন্দ্র দেওয়া থাকে, মনে করো তোমার একটা কেন্দ্র দেওয়া আছে h, k কি ভাইয়া h, k কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে r, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কত x - h হোল স্কয়ার প্লাস হচ্ছে y - k হোল স্কয়ার সমান সমান কত ভাইয়া সমান সমান হচ্ছে r স্কয়ার সমান সমান কত ভাইয়া r স্কয়ার। এখন এই কিন্তু একটা বৃত্তের সমীকরণ, আমরা এটা কি পেয়ে গেছি? এই শেয়ার করা লাগবে না তো, তুমি হ্যান্ড নোট তুমি গ্রুপে পোস্ট করবা, তুমি শেয়ার কেন করবা, তুমি পোস্ট করে দিবা, কথা বুঝতে পারছো মহিমা আক্তার? তুমি গ্রুপে পোস্ট করে দিবা। আচ্ছা দেখো x - h হোল স্কয়ার প্লাস হচ্ছে y - k হোল স্কয়ার সমান সমান কি r স্কয়ার সমান সমান কি r স্কয়ার। এখন দেখো তোমাকে কি একটা যদি কেন্দ্র দিয়ে এবং ব্যাসার্ধ দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে বললে তাহলে তুমি এইভাবে বের করবা। এখন তোমাকে শুধু কেন্দ্র দিছে, কি দিছে ভাই? শুধু কেন্দ্র দিছে h, k কেন্দ্র দিছে দিয়ে বলছে বৃত্তের সমীকরণ, সাথে একটু অ্যাড করে দিছে যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, তাহলে কি যদি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধটা কত হবে ভাইয়া? বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান সমান হবে, ব্যাসার্ধ সমান সমান কি ভাইয়া? ব্যাসার্ধ সমান সমান হবে বৃত্তের কোটি, কি ভাইয়া? বৃত্তের কোটি, বৃত্তের কি হবে? কোটি, বৃত্তের কি হবে? কোটি। যদি y অক্ষকে স্পর্শ করে, y অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ সমান সমান r সমান সমান কি ভাইয়া? বৃত্তের ভুজ, r সমান সমান কি ভাইয়া? বৃত্তের ভুজ। এই যে আমরা বৃত্তের কোটি, বৃত্তের ভুজ, আমরা এই জিনিসগুলা বুঝতে পারলাম। যদি উভয় অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে ভাইয়া? যদি উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে ব্যাসার্ধ সমান সমান তুমি আর কি নিতে পারো? ভুজও নিতে পারো, আবার কি কোটিও নিতে পারো। তুমি যে কোনো একটা নিয়ে তুমি কাজ করতে পারো, কথা বুঝাইতে পারছি? যে কোনো একটা নিয়ে তুমি কাজ করতে পারো যদি এটা উভয় অক্ষ বলে। তাহলে কি যদি আমরা এটা উভয় অক্ষ বলে তাহলে আমরা এইভাবে নিতে পারবো, কথা বুঝতে পারছো? এখন তোমাকে এরকম রিলেটেড আসতে পারে, তোমার হচ্ছে কি দিতে পারে? তোমার একটা কেন্দ্র দিতে পারে h, k আর হচ্ছে বৃত্তের সমীকরণ একটা দিয়ে দিতে পারে x² + y² + 2gx + 2fy + c = 0, কি ভাইয়া? + c = 0, প্লাস কি c = 0, কথা বুঝতে পারছো? প্লাস কি = 0 + c = 0, কথা বুঝতে পারছো? এখন তোমাকে এরকম দিতে পারে h, k আর হচ্ছে এটা। এখন এই দুইটা দিয়ে তোমার বৃত্তের সমীকরণ যেতে পারে। তাহলে তো তুমি লিখলা কি x - h তার উপর হোল স্কয়ার প্লাস y - k তার উপরে কি হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। এখন তুমি এই যে এই দুইটা তো তুমি কি পাইছো? তুমি h, k থেকে তুমি কি h, k থেকে তুমি এইটুকু পাইছো। এখন আর কিভাবে পাবা? এই জায়গা থেকে তুমি একটা কেন্দ্র পাবা -g এবং -f। তাহলে তোমার কয়টা কেন্দ্র হলো? দুইটা কেন্দ্র হলো। দুইটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, কি ভাইয়া? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সবাই বুঝতে পারছো? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি ভাইয়া? সমান সমান হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি তোমার আর কিছু জানা লাগবে? তাহলে তুমি ব্যাসার্ধটা পাইছো না? কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি? ব্যাসার্ধ। আমি ভেবেছি ক্লাস 3টা এসে ক্লাস শুরু হয়ে গেছে ভাই, আমি বলে দিছি নেক্সট দিন থেকে ক্লাস 2:40 শুরু হবে। তোমরা হচ্ছে একটু ইয়া করবা, তোমরা একটু পেজে তোমরা অনুসরণ করবা পেজটাকে। কারণ হচ্ছে দেখো আমরা ক্লাস তো তোমাকে বেসিক সহকারে সবকিছু পড়াবো, তো একটু টাইম লাগবে। তাহলে টাইম নিয়ে পড়াতে হলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে? আমি এই কারণে 2:40 থেকে শুরু করলাম যে যতক্ষণ লাগে আমরা পুরোটা বৃত্ত শেষ করে দিব, আমরা বৃত্তের কোনো কিছু বাকি রাখবো না। তুমি নেটওয়ার্ক আমার ক্লাসটা করবা ভাইয়া, তোমার পেড বেচে যেভাবে তুমি কোথাও পেড বেচ বা কোথাও কোনো কোচিং এ যদি মধ্যে ক্লাস করে থাকো
তোমাকে যে এফোর্ট দিয়ে পড়ানো হয়েছে দেখবে এর 1% কম এফোর্ট নেই, পারলে এর থেকে 100% বেশি বারে এফোর্ট দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তুমি যেই জিনিসটা করবা, এরকম আমাদের নেটওয়ার্ক আসপেক্ট সিরিজ আমরা এরকমই, আমরা বিনামূল্যে তোমাদেরকে সব সময় প্রতি সময় আমরা তোমাদেরকে এরকম সাপোর্ট দিয়ে যাই। কথা বুঝতে পারছো? জাস্ট হচ্ছে তোমাদের অ্যাক্টিভ থাকা লাগবে, এনার্জেটিক থাকা লাগবে, তাইলে তোমাদের কি চান্স হয়ে যাবে। এখন আসো তাহলে আমরা এরকম বৃত্তের সমীকরণ আমরা কি পাইছি, এরকম আরো ভাবে আমরা কি পাবো, বৃত্তের সমীকরণ পাবো। এখন তোমাকে একটা বড় একটা কথা আমি তোমাদেরকে লিখে দেই। কথাটা হচ্ছে তুমি এত টাইম আছে এই কেন্দ্র দূরত্ব বের করবে, মান বের করা, বৃত্তের সমীকরণ, এরপরে স্পর্শ করবে এই জায়গায় বৃত্তের সমীকরণ, তোমার এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ, এরপরে হচ্ছে ছেদবৃত্তের সমীকরণ, মানে আরো বৃত্তের সমীকরণ তোমার চাবে। তো তাহলে কি তোমার এগুলো বের করার সময় আছে? না ভাই, এগুলো তো তোমার বের করার সময়ই নাই। সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ রিলেটেড যত ম্যাথ আসবে, বৃত্তের সমীকরণ রিলেটেড, বৃত্তের সমীকরণ যখন কথা আসবে তখনই তুমি এটা করবা অপশন টেস্ট। কি করবা ভাই? অপশন টেস্ট। দেখো তোমার কত মাথার কত প্রেসার তোমাকে আমি কমাই দিছি, মাথার প্রেসার, মাথায় কোনো প্রেসারই নাই, কোনো কি নাই, মাথায় নাই, প্রেসার থাকবো কই থেকে? আচ্ছা, এটাকে কি করবা, এটাকে অপশন টেস্ট করবা। কি করো ভাই? অপশন টেস্ট করবে। দেখো এখন পর্যন্ত কত 37 জন তোমরা আসছো, বাট শেয়ার পড়ছে মাত্র 25টা। তার মানে কি তোমরা যারা আসো তারাও তোমার শেয়ার দাও না, তাহলে শেয়ার না দিলে তুমি কি তুমি কি পর পাবা নাকি? তোমাকে শেয়ার দিতে হবে। 39 জন আসো, শেয়ার দিতে হবে। যারা এখনো শেয়ার দাও নাই তারা দ্রুত শেয়ার দাও। ওকে, নেটওয়ার্ক মানে সেরা। ওকে, আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ থাকলে আমরা কি করব? অপশন টেস্ট করব, এর বাইরে কিছু লাগবে না। কিন্তু একটা বৃত্তের সমীকরণ আছে যা অপশন টেস্ট দিয়ে যায় না, সেটা তোমাকে দেখাই দিচ্ছি। একটা সমীকরণ আছে কি ভাইয়া, যেটা অপশন টেস্টে কাজ হয় না। কথা বুঝতে পারছো? যেটা কি অপশন টেস্টে কাজ হয় না, এটাকে কি করতে হবে, এটাকে তোমার জানতে হবে। সেটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে কি বললাম, এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ, ছেদবিন্দু বৃত্তের সমীকরণ, যা সমীকরণ বলে সেটাকে তুমি কি করবা, সেটা আসলে অপশন টেস্ট করবা। কিন্তু তোমাকে যদি বলে যে, তোমাকে যদি কি বলে ভাইয়া, তোমাকে যদি বলে যে ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ, কি ভাইয়া, ব্যাস দড়িয়ে, কি ভাইয়া, ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ব্যাস দড়িয়ে কি ভাইয়া, অঙ্কিত বৃত্তের সমীকরণ, ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ, ব্যাস দড়িয়ে কি ভাইয়া, অঙ্কিত বৃত্তের সমীকরণ। যখন এই কথাটা আসবে তখন তোমাকে এটা মূল নিয়মে করতে হবে, এটা অন্য কোন নিয়মে তুমি যেতেই পারবে না। 5টা শেয়ার দিছি, গুড। ওকে ওকে মহিমা আক্তার, গুড, তুমি শেয়ার আপ। এই যে ও দেখছো 26টা ছিল, ও 31টা করেছে, মানে তোমাদের অনেকের ওর শেয়ার ওরই লাভ হবে। কথা বুঝতে পারছো? অন্য করে লাভ হবে না। তাহলে দেখো একটা বিন্দু দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে x1 আর হচ্ছে y1, আর একটা দেওয়া আছে কি ভাই, x2 y2। সেই ক্ষেত্রে তোমার এক কেন্দ্রিক ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1 y - y1 আর হচ্ছে কি প্লাস হচ্ছে, সরি, x - x1 আর হচ্ছে x - x2 y প্লাস y - y1 y1 y - y2। এটা হচ্ছে কি ভাই, আমাদের ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ। জাস্ট হচ্ছে তুমি যখন এটা বের করবা, ব্যাস দড়িয়ে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করবা, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে একটু পুরো সমীকরণটা লিখে তারপর হচ্ছে তোমার ক্যালকুলেশন করা লাগবে। এটাতে কোনো শর্টকাট যায় না, এটাতে কোনো শর্টকাট অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, এটা একটু ঝামেলার টাইপ। হ্যাঁ, এই তোমার বৃত্তের সমীকরণ টাইপটা কোনো ঝামেলার নাই, সেটা হচ্ছে তুমি অপশন টেস্ট করলেই তোমার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সেটা হচ্ছে অপশন টেস্ট করলেই তোমার হয়ে যাবে। যারা এখন পর্যন্ত 32টা শেয়ার, যারা শেয়ার বাকি আছে করে ফেলো কিন্তু। আচ্ছা, ক্লাস শেষ পর্যন্ত তুমি শেয়ার করতে পারবা, ক্লাস শেষ হয়ে গেলে তুমি শেয়ার করতে পারবা, কোনো শেয়ার করতে পারবা। আচ্ছা, তাহলে কি ভাইয়া, তুমি x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল 0। এই হচ্ছে আমার বৃত্তের যত সমীকরণ আছে, এই পর্যন্ত আমার বৃত্তের সকল সমীকরণ কমপ্লিট। কি ভাইয়া, সকল কি ভাইয়া সমীকরণ কমপ্লিট। এই যে একটা জিনিস আমার কানে আসছে আর কি, কি জানো, দেখো এলাকায় কত ভাইয়ারা আছে, আসলে তারা কি করে, তারা এই টাইমে উঠে সেহরির জন্য ডাকে। আসলে এটা কতটা উত্তম কাজ, কতটা ভালো কাজ, এটা বলে বোঝানো সম্ভব না। তারা যে পরিমাণ এই ভালো কাজগুলো, সবের কাজগুলো করতেছে, তাদের এটার জন্য আমাদের কি করা উচিত, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই যে এই মাত্র দেখো, এই সবাই এটার উত্তর দাও, সবাই এটার উত্তর দাও। এটা 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 আমি তো আগেই পড়াই ফেলছিলাম, সবাই এটার উত্তর দাও।
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস k ইকুয়াল 0 হলে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে, কোন অক্ষকে ভাইয়া? বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে, y অক্ষকে স্পর্শ করলে k এর মান কত? তাহলে আমি তোমাদেরকে কয়টা জিনিস শিখাইছিলাম? আমি তোমাদেরকে দুইটা জিনিস শিখাইছিলাম। যদি x অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে? যদি x অক্ষকে স্পর্শ করে, যদি x অক্ষকে স্পর্শ, সবাই এটা উত্তর দাও। এই যে রহিস আলী সবার আগে উত্তর দিছে, শুভ এর পর উত্তর দিছে, মহিমা আক্তারের পর উত্তর দিছে। যদি এক অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষকে ভাইয়া? এক অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে কে সমান সমান কি ভাইয়া? কে সমান সমান জি স্কয়ার হবে, মানে সি সমান সমান কি? জি স্কয়ার হবে। এক অক্ষকে স্পর্শ করলে হবে কি? সি সমান সমান জি স্কয়ার, সি সমান সমান কি? জি স্কয়ার। এক অক্ষকে স্পর্শ করলে সেটা কি হবে? সি সমান সমান জি স্কয়ার। তাহলে ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে কে সমান সমান কি? এফ স্কয়ার হবে। কি হবে ভাই? এফ স্কয়ার। তাহলে এই জায়গায় এফ কত? আমার দেখার বিষয় হচ্ছে এই জায়গায় এফ কত, কথা বুঝতে পারছো? এই জায়গায় কি কত? এফ কত? তাহলে এই জায়গায় এফ কত ভাইয়া? এই জায়গায় কি আছে? -6 আছে। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ 2 দ্বারা ভাগ দেই, তাহলে -3। তাহলে মাইনাস সমান সমান -3 তার উপর হোল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 9। কত ভাইয়া? 9। না না, এটা তো আমি এক্স লিখছি পাগল। এই যে এটা হবে, তাহলে কত হবে ভাইয়া? -2 তার উপর হোল স্কয়ার মানে 4। যারা বি উত্তর দিছো তারা সঠিক। যারা কি উত্তর দিয়েছো? যারা বি উত্তর দিছো তারা সঠিক। যারা বি উত্তর দিছো কি ভাইয়া? তারা সবাই সঠিক। যারা বি উত্তর দিছো তারা কি সঠিক? সবাই। সবাই কি বি উত্তর দিয়েছো? আচ্ছা, সবাই একটু 6B এগুলা এরকম করে লিখো। তোমরা শুধু বি লিখলে বুঝি না কোনটার উত্তর কোনটা, একসাথে এরকম হইলে কথা বুঝতে পারছো? যেমন 6 এর বি, 7 এর এত এত, এটা ঠিক করে লিখবা। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা দেখো, সবাই এটার উত্তর করো। সবাই 7 নাম্বার উত্তর করো। সবার কি করতে হবে? 7 নাম্বার উত্তর করতে হবে। তাহলে এটা কোন অক্ষকে স্পর্শ করছে? এই স্পর্শ অক্ষ থেকে প্রচুর ম্যাথ আসে আমাদের। এই বেসিক থেকে কি প্রচুর ম্যাথ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসে। এই কারণে বেসিকটা একবার খুঁটে খুঁটে তোমাদের সবকিছু শেখানো হচ্ছে এবং সবকিছুই কি তোমরা বুঝতেছো। তাহলে একটু দ্রুত। এই যে লামিয়া ইসলাম সবার আগে কমেন্ট করছে, লামিয়া ইসলাম সবার আগে কমেন্ট করছে। 7A, বাকিরা কোথায়? এই যে বাকিরা সবাই কমেন্ট করে ফেলছে। মান্তাসা, 7A, শুভ, মহিমা, ওকে গুড, রাব্বি, মার্জিয়া, আফসানা, ওকে গুড। সবাই যারা যারা আসো সবাই উত্তর করো। তাইলে কি আমার যেহেতু আমরা এক অক্ষকে স্পর্শ করলে, কোন অক্ষকে? এক অক্ষকে স্পর্শ করলে, এক অক্ষকে স্পর্শ করলে সি সমান সমান কি ছিল? জি স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি সমান সমান এফ স্কয়ার। যখন কথাটা উভয় অক্ষ হয়ে যাবে, কোন অক্ষ হয়ে যাবে? উভয় অক্ষ হয়ে যাবে, তাহলে সি সমান সমান জি স্কয়ার সমান সমান কি? এফ স্কয়ার। কি হয়ে যাবে? জি স্কয়ার সমান সমান কি হয়ে যাবে? এফ স্কয়ার হয়ে যাবে। জি স্কয়ার সমান সমান কি হয়ে যাবে? এফ স্কয়ার। কথা সে যদি জামান। ওকে গুড। মরিয়ম ইসরাত, তোমরা যারা যারা কিন্তু ক্লাসটা করতেছো সবাই হ্যান্ড নোট শেয়ার দিবা। কথা বুঝতে পারছো? আমি কিন্তু গ্রুপে তোমাদের গ্রুপের লিংক কমেন্টে দিয়ে দিছি এবং তোমরা কি করবা সবাই, এই যে সুমাইয়া আলম সে পুরাটা লিখে ফেলছে। তার মানে কি এটা হবে কত? আমাদের হবে অপশন এ। কত ভাইয়া? এই যে এ। যারা এ উত্তর দিছো সবাই সঠিক এবং সবাইকে কনগ্রাচুলেশনস। ওকে, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। এখন কোন অক্ষের খণ্ডিত অংশ? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। সবাই বুঝতে পারছো কোন অক্ষের খণ্ডিত অংশ? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। কথা বুঝাইতে পারছি? সবাইকে কমেন্ট করতে হবে। হিউজ কমেন্ট যাদের থাকবে তারাই কিন্তু এগিয়ে থাকবা। কথা বুঝতে পারছো? সবাইকে কমেন্ট করতে হবে। তাহলে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কোন অক্ষের? সবাই একটু দ্রুত কমেন্ট করো। কোন অক্ষের খণ্ডিত অংশ? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। তোমাদের নেট স্লো না আমাদের নেট তো ঠিকই আছে? ওকে, সবাই সবাই দ্রুত কমেন্ট করতেছে। এই যে সবাই উত্তর করা শুরু করছে। গুড।
সবাইকে রেসপন্স করতে হবে, কথাটা বুঝতে পারছো? রেসপন্স করলেই কি তোমরা ভালো কিছু করতে পারো, ভালো কিছু আউটপুট আসবে। সবাইকে কি করতে হবে? রেসপন্স করতে হবে। গুড। এই যে লামিয়া ইসলাম, আব্দুল্লাহ, সবাই সবাই রেসপন্স করতেছে। প্রান্ত, হ্যাঁ ওকে গুড। প্রান্তর কমেন্টই দেখতে পারলাম না। প্রান্ত হয়তো বা ভুল লিখছে, কমেন্ট কেটে দিছে, নাহলে অনেকগুলা কমেন্ট পড়তেছে একসাথে চলে যাচ্ছে। গুড, ওকে গুড। আচ্ছা, তাহলে কি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কি ভাইয়া? 2√f² - c। কি ভাইয়া? 2√f² - c। তাহলে এই জায়গায় f কত? f হচ্ছে 5, আর হচ্ছে c কত ভাইয়া? c হচ্ছে -11। c কত ভাইয়া? -11। তাহলে 2√25 + 11 কত? 25 + 11 2√36। তার মানে 2 × 6, দ্যাট মিন্স হচ্ছে 12। কোথায় আছে? b 12। কত আছে? b তে আছে 12। কত আছে? b তে আছে 12। কত? বিতে। কথা বুঝাইতে পারছি? বিতে আছে 12। কথা বুঝতে পারছো? এই যে সবাই কমেন্ট করতেছো, ইয়ান 7 এ পড়ে আছে রে ফাইজুল্লাহ, আমরা এখানে 8 চলে, সে 7C উত্তর করে। আচ্ছা দেখো এই জায়গায় এই উত্তর তো আমি, এই উত্তর তোমরা দেখার সাথে সাথে 9 এর উত্তর সবার দেখার সাথে সাথে মেরে দেওয়া উচিত। 9 এর উত্তর কি ভাইয়া? সবার দেখার সাথে সাথে মেরে দেওয়া উচিত, কারো লেট করা উচিতই না। কথা বুঝতে পারছো? কারো কি ভাইয়া? কারো লেট করা একদমই উচিত না। সবাই 9 এর উত্তর করো। 9C। এই যে লামিয়া, এই যে 9DC। ওকে, সবাইকে প্রচুর, সবাইকে কমেন্ট করে জানাই দিতে হবে। কথা বুঝতে পারছো? সবাই তোমরা রেসপন্স করবা, সবাই কমেন্ট করে জানাই দিবা, ঠিক আছে? সবাইকে কি করতে হবে? কমেন্ট করে জানাই দিতে হবে কার কথা, কে সঠিক উত্তর দিচ্ছে। এই যে রেসপন্সকারীরা চলে আসছে। তাহলে কি আমরা একটা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে যদি x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, কোন অক্ষের? x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কি ভাইয়া? 2√g² - c। কি ভাইয়া? 2√g² - c। যারা যারা 9C দিয়েছো সবার হয়েছে 2√g² - c। যারা যারা 9C দিছো সবারটা কারেক্ট হয়েছে। বুঝতে পারছো? সবারটা কি হয়েছে? কারেক্ট হয়েছে 2√g² - c। যারা শেষ পর্যন্ত থাকবে দেখবে তারা অনেক কিছু শিখতে পারতেছো। এই যে মান্তাসা একবার সঠিক উত্তর সে লিখে দিছে। 2√, যদি x অক্ষ হয় কত, y অক্ষ হলে কত? 2√g² - c। 2√ কি ভাইয়া? g² - c। এখন আমরা একটু 1 নাম্বারটা সলভ করে আসি। 1 নাম্বার তো আমরা সলভ করিনি। এই যে 1 নাম্বার, 2√g² - c। কথা বুঝতে পারছো? দেখো এই কোশ্চেনটা শুধু আর ইউর জন্য। ভাইয়া ভাত খেয়ে আসতেছি, হ্যাঁ ভাত খেয়ে, ওকে সমস্যা নেই। যারা যারা আমরা হচ্ছে 4টা 3টা 4 বাজে না? আসলে কি 3টা 4 বাজে না? 3টা 29 বাজে। আমরা 4টা ইনশাল্লাহ শেষ করে দিব, যাতে তোমাদের 1D, ওকে 1D অনেকেই হচ্ছে, কোনো সমস্যা নাই। সবাই দ্রুত কমেন্ট করে ফেলো। দেখো আমরা হচ্ছে তোমাকে কে এর কোন মানের জন্য উক্ত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। কি করবে? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। কত? রাজশাহী ইউনিভার্সিটিতে 23-24 সালে আসছে। সাথে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। সেহেতু এটা রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক। আমি হচ্ছে কি, দেখো আমি কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার ক্লাস করলে তোমার কোনো ইউনিভার্সিটি মিস যাবে না। কথা বুঝতে পারছো? তুমি যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন তুমি সলভ করতে পারবা। আমি তোমাকে বেসিক থেকে ওইভাবেই তোমাকে পড়ায় দিব। তাহলে তুমি যদি এটা একটু চিন্তা করো, x² + y² + 9 - 2xy কত ভাই? 2xy। আর ওই জায়গা থেকে এতটুকু যাই হোক, এটা যাই হোক, প্লাস হচ্ছে kxy - kx + 2y, এটা যাই হোক, এতটুকু ইকুয়াল কত? 0। জাস্ট এটুকু পর্যন্ত তোমরা একটু চিন্তা করো। সবাই দ্রুত উত্তর দিয়ে থাকো, সবাই দ্রুত, বেবি টেবি নাই, সবাই ভুল উত্তর দিলে ভুল থেকে তো তুমি শিখবা। তোমার যেটা মনে হবে তুমি সেটা উত্তর দিবা। তাহলে তুমি একটু চিন্তা করো, আমার বৃত্তের সমীকরণের মধ্যে আমি কি জানি? আমার বৃত্তের সমীকরণের মধ্যে কোনো xy পদ থাকতে পারবে না। কি থাকতে পারবে না? কোনো xy পদ থাকতে পারবে না। xy পদ থাকলে তার
ও এই ম্যাথের ফর্মুলাটা ভালো করে বুঝো না। আচ্ছা আমি ম্যাথটা পুরোটা সলভ করে দেখাইতেছি, যাও দেখো। আমি শর্ট করে দেখাইতাম, এখন পুরোটা সলভ করে দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। দেখো আমরা প্রথমে একটা সূত্র ভাঙতেছি, কি ভাঙতেছি? সূত্র ভাঙতেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9 মাইনাস 2xy প্লাস 6x মাইনাস 6y প্লাস kxy মাইনাস kx আর হচ্ছে প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। দেখো আমরা পুরো সমীকরণটাকে আমরা ভেঙে লিখছি। আমরা কি করছি? পুরো সমীকরণটাকে আমরা ভেঙে লিখছি। কথা বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো একটা বৃত্তের সমীকরণে কি কি থাকতে পারে এবং কি কি থাকতে পারে না। একটা বৃত্তের সমীকরণে সব থাকতে পারে, শুধু xy পদ থাকতে পারে না। কি পদ থাকতে পারে না? xy পদ থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 9 প্লাস 6x মাইনাস 6y এরপর হচ্ছে প্লাস kxy মাইনাস 2xy মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। আমরা এই দুটাকে একসাথে লিখছি। লিখার কারণটা কি? দেখো এই জায়গা থেকে যদি আমি শুধু এইগুলা এক পাশে থাকলো, এগুলা কি এক পাশে থাকলো, যদি এই দুটা চিন্তা করি, এই জায়গা থেকে আমার xy কমন যায়, কি যায়? xy কমন গেলে তাহলে এটা k মাইনাস 2, k মাইনাস 2। এখন চিন্তা করো বৃত্তে কি কোনো xy পদ থাকতে পারবে না? যদি xy পদ থাকে তার মানটা কি হবে? তার মানটা হবে 0। xy পদ থাকলে কি হবে? তার মানটা 0। তাহলে xy সমান সমান 0, দ্যাট মিন্স k মাইনাস 2 ইকুয়াল 0। k সমান সমান কত ভাইয়া? k সমান সমান হচ্ছে 2। এই হচ্ছে আমাদের উত্তর। k সমান সমান কত ভাইয়া? 2। k সমান সমান 2। সবাই এখন উত্তর করো, যারা যারা উত্তরটা করতে পারো না সবাই উত্তর করো। এবং মহিমা আক্তার তোমাকে বলতে হবে তোমার যে ফর্মুলাটা তুমি ভালো করে বুঝতে না, এখন তোমার কাছে ক্লিয়ার কিনা তোমার বলতে হবে। আমি এই জায়গায় আসছো মানে কোনো কিছু নিয়ে, যার যে সমস্যা দরকার হলে তোমার কোনো, যদি তুমি বইয়ে পড়ে থাকো, আমাদের নেটওয়ার্ক বইয়ে তোমার ভিত্তিতে কোনো সমস্যা থাকলে এগুলো কমেন্ট করো, এগুলো ছবি তুলে ছবিতে কমেন্ট করো। তোমাদের সব জায়গায় আমি তোমাদের সলভ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা মহিমা তুমি একটু জানাই তোমার সলভ ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন দেখো ক্ষেত্রফল কত বর্গ একক। কি ভাইয়া? ক্ষেত্রফল কত বর্গ একক। কথা বুঝতে পারছি? সবাই একটু দেখো ভাই কি বলছে, ক্ষেত্রফল কত বর্গ একক। এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা যদি সূত্রটা লিখি, কি করি ভাই? আমরা যদি সূত্রটা লিখি তাহলে দেখো তো আমাদের কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে? 5/4 সমান সমান কত দাঁড়াচ্ছে ভাইয়া? 5/4 দাঁড়াচ্ছে। কত ভাইয়া? 5/4। কত ভাইয়া? 5/4। ওকে ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে একটু দেখো 5/4, তাহলে এই জিনিসটা আচ্ছা এটা কি একটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ? এটা কি ভাইয়া? একটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। x মাইনাস 0 প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তারপর হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 5/4। এটা কিসের মান? এটা হচ্ছে a স্কোয়ারের মান। কার মান ভাইয়া? a স্কোয়ারের মান। কার মান ভাইয়া? a স্কোয়ার মান। অথবা এটাকে আমরা আর স্কোয়ার বলতে পারি। বাংলা কথা এটার নাম হচ্ছে ব্যাসার্ধ। বাংলা কথা কি? এটার মান ভাইয়া নোট কি আজকে শেয়ার অবশ্যই নোট শেয়ার করতে হবে। সবাইকে বলি গিফট পেতে হলে নোট শেয়ার করাই লাগবে। যারা নোট শেয়ার করবে না তারা গিফট পাবে না। কথা বুঝাতে পারছি? গিফট পেতে হলে নোট শেয়ার করতে হবে। গিফট শেয়ার করতে হলে অবশ্যই কি 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 করতে হবে? নোট শেয়ার করতে হবে। 100% গিফট শেয়ার করতে হলে নোট শেয়ার করবা, তাহলে তোমরা গিফট পাবা। এত পরিশ্রম করতেছো, অবশ্যই নোটটা শেয়ার করবা গ্রুপে। কথা বুঝাইতে পারছি? এবং সবাইকে আর একটু রেসপন্স বাড়াতে হবে, দ্রুত কমেন্ট করতে হবে। এই জিনিস মনে হচ্ছে যে তোমরা জানো না। 2 এর উত্তর কত? সবাই 2 এর উত্তর করতেছে, কিন্তু 2 কই আছে? এটা তো স্যার। আচ্ছা লিখো তোমরা এটার উত্তরটা কত, সবাই একটু দ্রুত উত্তরটা কত লিখো। আজকে শেয়ার করতে না, আজকে না, কালকে দুপুর 2টার মধ্যে শেয়ার করলে হবে। তুমি সকালে উঠে শেয়ার করো, সমস্যা তো নাই। তাহলে কি আমার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? পাই আর স্কোয়ার। কত ভাইয়া? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু 5/4। কত ভাইয়া? পাই ইন্টু 5/4। কথা বুঝতে পারছো? পাই ইন্টু 5/4। কালকে দুপুর 2টার মধ্যে শেয়ার করলে হবে। পাই ইন্টু কত ভাইয়া? 5/4। পাই ইন্টু কত ভাইয়া? 5/4। কথা বুঝতে পারছি? পাই ইন্টু কত ভাইয়া?
5/4, তাহলে এই সিরিয়ালে সব পড়াইছি না, এটা বাকি আছে। এখন দেখো বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তুমি যেখানেই পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ তুমি আটকাবা না, তোমাকে সকল বেসিক ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছো? ইনশাল্লাহ কি আটকানোর কোনো সুযোগ নাই, আটকানোর কি কোনো সুযোগ নাই। মানতা আসা একবারে সবসময় সে উত্তরটা লিখে। আচ্ছা তাহলে দেখো এটা দেখো কি কাহিনী করছে, x² - 6x y² + 8y সমান কি বলছে, ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, আমরা একটু সুন্দর করে সাজায় লিখি, x² প্লাস কি ভাইয়া y² - 6x প্লাস কত ভাইয়া 8y ইকুয়াল কত 0, 8y ইকুয়াল কত 0, 8y ইকুয়াল কত 0, সবার 5 এর 1 অনেক সুন্দর করে। ওকে আচ্ছা দেখো x² + y² - 6x + 8 ইকুয়াল কত 0। এখন এইটা থেকে আমি যদি বৃত্তের কেন্দ্রটা বের করতে যাই তাহলে এটা 3 কত 3, -4, সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ, আমাদের ব্যাসার্ধ সমান কত ভাইয়া, আমাদের ব্যাসার্ধ সমান হচ্ছে √g² + f² - c। তাহলে আমার এই জায়গায় c আছে, c তো নাই, তাহলে কি ভাইয়া 3² প্লাস হচ্ছে -4 তার উপর হোল স্কয়ার -0। কথা বুঝতে পারছো? তাইলে এই জায়গায় দেখতেছো কি ভাইয়া 9 প্লাস হচ্ছে 16, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 25, আমি পাইতেছি হচ্ছে 5, কত 25, আমি পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 5, কত ভাইয়া 5। তাইলে আমার হচ্ছে কত পাচ্ছি, r সমান কত পাচ্ছি, r সমান আমি পাচ্ছি হচ্ছে 5, r সমান কত পাচ্ছি 5। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত πr², বৃত্তের ক্ষেত্রফল কত ভাইয়া πr², পাই ইনটু 5 তার উপর হোল স্কয়ার মানে 25 পাই। তাহলে 25 পাই যেখানে আছে সেখানেই হবে আমাদের উত্তর। কি ভাইয়া 25 পাই যেখানে আছে সেখানেই হবে আমাদের উত্তর, 25 পাই যেখানে আছে সেখানেই কি হবে আমাদের উত্তর। কথা বুঝাইতে পারছি? 25 পাই যেখানে আছে সেখানে আমাদের উত্তর হবে। কথা বুঝাইতে পারছি? ওকে সবার ক্লিয়ার? তাহলে আমাদের উত্তরটা কত 25 পাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এরপরে আমরা এগুলো সলভ করে ফেলেছি। আচ্ছা এটাও সলভ করে ফেলেছি না। এখন থেকে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ, আমি তোমাদেরকে কি শিখাইছি ভাইয়া, ওই জিনিসটা ভাইয়া যে শিখাইছি, আচ্ছা ভাইয়া যে শিখাইছি এই জিনিসটা কিন্তু তোমাদের অবশ্যই কি তোমাদের এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে যে জিনিসটা তোমাদেরকে শিখাইছি ওই জিনিসটা হচ্ছে, সবাই কত 5 এর এ, এই যে সবাই উত্তর করতেছো, গুড গুড ওকে। এখন দেখো 3, -1 বিন্দুগামী x² + y² - 6x + 8y এর এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কত। আমরা এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ যখন a + kb বা আরেকটা ফর্মুলা দিয়ে = 0 আমরা এইভাবে বের করতাম। এখন তোমার তো এটা দিয়ে বের করতে একদমই বলবো না, তুমি একদমই টাইম নেই, তুমি এটাকে অপশন টেস্ট করো। কি করো ভাইয়া অপশন টেস্ট করো। সবাই একটু দ্রুত অপশন টেস্ট করে রেজাল্টটা বলো। 10 এর সি, ওকে সবাই 10 এর উত্তর দেওয়া শুরু করছে। ওকে আমরা তাহলে অপশন টেস্টগুলো একটু করে দেখি। অপশন টেস্ট যদি এটাই আমি বসাই 9 + 1 প্লাস হচ্ছে 3 × 18 প্লাস 8 প্লাস 16, এটা তো কোনোভাবে এর সব প্লাস, তাহলে এটা কত 9 1 মাইনাসের 18 মাইনাসের 8 মাইনাসের 16, না এটা হবে না। তাহলে এটা কত, এটা 9 এটা 1, এটা কত মাইনাসের 18, এটা মাইনাসের 8 এটা প্লাসের 16, তাহলে কত 10 26 18 26 = 0। তাহলে আমাদের কত হইল সি, কত দাঁড়াইছে আমাদের সি হয়েছে আমাদের উত্তর। কথা বুঝতে পারছো? পেন সি, সবাই দ্রুত উত্তর করে ফেলবা। সবাই কি উত্তর করতে কোনো কৃপণতা করবা না, কারণ যারা কৃপণ মানুষ তারা কি হয়, তারা সুখী হয় না, তারা ভালো থাকে না, তারা কি আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। কৃপণতা কার্পণ্যতা করা যাবে না। কথা বুঝাইতে পারছি? তোমরা শেয়ারটা কম করো। এই যে দেখো এটা হচ্ছে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। সবাই এই জিনিসটা যারা খাতায় নিয়ে বসে আছো সবাই দ্রুত এটা উত্তর করা লাগবে। তাহলে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি x - x1, তাহলে x + 9x - 5, এরপর হচ্ছে প্লাস y - 9 প্লাস হচ্ছে ইনটু হচ্ছে y - 5 ইকুয়াল কত 0।
তাহলে এটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 9x মাইনাস 45 মাইনাস কত ভাইয়া মাইনাস হচ্ছে 45 কত ভাইয়া 45 প্লাস হচ্ছে y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 9y আর হচ্ছে প্লাস 45 ইকুয়াল কত 0। তাহলে আমার 45 কাটা 45 কাটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 14y ইকুয়াল 0 প্লাস 4x মাইনাস 14y ইকুয়াল 0 কি ভাইয়া প্লাস 4x ভাইয়া এক কেন্দ্রিক, হ্যাঁ কেন্দ্র ভাই এক কেন্দ্রিক বলছে, কেন্দ্রে কি হবে যাই হবে। তোমাকে আমি একটা কথাই বলছি, তুমি এই জায়গায় জাস্ট বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দু দিয়ে অপশন টেস্ট করে ফেলবা, কথা বুঝতে পারছো? হ্যাঁ কেন্দ্রতে কি হবে। আচ্ছা এই জায়গায় তুমি জাস্ট অপশন টেস্ট করে ফেলবা। ওকে সবাই বুঝলাম না 12 বি উত্তর করলাকে, বি তো উত্তর আমি নিজেই বের করছি, দেখছো আমি অনেক কিছু খেয়াল থাকে না, তো তোমরা সঠিক উত্তরটা করা লাগবে না। ওকে 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 গুড গুড গুড। আচ্ছা এ পর্যন্ত আমরা যতটুকু বেসিক পড়ছিলাম, সবাই একটু ক্লিয়ার কমেন্ট করবা কিনা, একটু ক্লিয়ার কমেন্ট করো। আমরা যতটুকু আমরা সমীকরণ 50% পরে ফেলছি, কথা বুঝতে পারছো? আসার হাবিব তুমি এতক্ষণে আসছো? আচ্ছা আমরা অনেকটুকু পরে ফেলছি। আচ্ছা আমরা সমীকরণ পর্যন্ত আমরা করে ফেলছি, তোমরা একটু ক্লিয়ার কমেন্ট করে জানাও। সমীকরণ পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার থাকে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করে জানাও। এখন আমরা বাকিটুকু পরে ফেলবো। এখন আমরা বাকিটুকু পরে ফেলবো। ওকে মানতে সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অল ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার কমেন্ট করে জানিয়ে দাও, বুঝতে পারছো? ওকে তাহলে এখন দেখো, তোমাকে যদি আমরা কি জানি লম্ব দূরত্ব সমান সমান কি ভাইয়া, লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, লম্ব দূরত্ব সমান সমান হচ্ছে ব্যাসার্ধ, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0। তোমাকে যদি কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1, তাহলে ax1 প্লাস by1 প্লাস c রুট অফ আর কি ভাইয়া a স্কোয়ার বি স্কোয়ার কি ভাই এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সমান সমান আর মানে এটা হচ্ছে কি আমার লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। এই ফরম্যাট দিয়ে আমরা অনেকগুলা ম্যাথ সলভ করব, কথা বুঝতে পারছো? লম্ব দূরত্ব সমান সমান কি ব্যাসার্ধ, লম্ব দূরত্ব সমান সমান কি ভাইয়া ব্যাসার্ধ, কি ভাইয়া লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। এই জিনিসটা আমরা সবাই জানি, লম্ব দূরত্ব সমান সমান কি ভাইয়া ব্যাসার্ধ। এখন তোমাকে চাইতে পারি স্পর্শকের সমীকরণ, কিসের সমীকরণ ভাইয়া স্পর্শকের সমীকরণ, মানে তুমি অপশন টেস্ট করবা। স্পর্শকের সমীকরণ মানে কি করবা তুমি অপশন টেস্ট করবা। স্পর্শকের সমীকরণ মানে কি করবা তুমি অপশন টেস্ট করবা। অবিলম্বের সমীকরণ মানে কি করবা তুমি অপশন টেস্ট করবা। কোনোদিন সমীকরণ বের করা শিখবা না, যেটা জীবনে প্রয়োজন নাই সেটা তোমাদের শেখার প্রয়োজন নাই। তোমাকে এখন বলবে যে স্পর্শকের দৈর্ঘ্য, এই জিনিসটা প্রচুর আসে, স্পর্শকের দৈর্ঘ্য কি ভাই স্পর্শকের কি বের করা লাগবে দৈর্ঘ্য বের করা লাগবে। স্পর্শকের কি বের করা লাগবে দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান কি রুট ওভার x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এখন যদি তোমার সমীকরণটা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান এ স্কয়ার দেওয়া থাকে, মানে এই ফরম্যাটে তোমার সমীকরণটা দেওয়া থাকে, সেক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার মাইনাস এ হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এ হচ্ছে কি ভাইয়া হ্যাঁ এটা সরল রেখা ছিল, যারা সরল রেখা ক্লাস করছে তারা দেখছে। তাহলে কি x1 হোল স্কয়ার প্লাস y1 হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার, এটা হচ্ছে কি আমার স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ আসলে আমরা কি করব অপশন টেস্ট করব, এবং স্পর্শকের দৈর্ঘ্য যেহেতু আসছে এটা আমরা এইভাবে বের করে ফেলবো। কথা বুঝতে পারছো? স্পর্শকের দৈর্ঘ্য এটা আমরা এইভাবেই বের করে ফেলবো। এখন দেখো বিন্দুর অবস্থান কি ভাইয়া বিন্দুর অবস্থান, কিসের অবস্থান বিন্দুর অবস্থান, কিসের বিন্দুর অবস্থান। এখন একটা বিন্দু তুমি এই জায়গায় একটা সমীকরণ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইকুয়াল কত 0। এটা দিয়ে তোমার x1 y1 একটা বিন্দু দিবে কি ভাই x1 y1। এখন যদি তুমি এই জায়গায় বিন্দুগুলা বসাও কি করো ভাইয়া বিন্দুগুলা বসাও। হ্যাঁ তুমি লেট শামিমার সাথে লেট করা যাবে না। তাহলে তুমি যদি বিন্দুগুলা বসাও, বিন্দুগুলা বসানোর পরে মান যদি ধনাত্মক আসে কি আসে মান সমান সমান যদি পজিটিভ কোনো মান আসে সেক্ষেত্রে এটা বৃত্তের বাইরে অবস্থান। কোথায় অবস্থান বৃত্তের বাইরে অবস্থান। কোথায় অবস্থান বৃত্তের বাইরে অবস্থান। মান মান সমান সমান যদি নেগেটিভ একটা আসে নেগেটিভ সেটা তাহলে এটা বৃত্তের ভিতরে অবস্থান। কোথায় অবস্থান বৃত্তের ভিতরে অবস্থান। কোথায় ভাইয়া বৃত্তের ভিতরে অবস্থান। মান সমান সমান যদি শূন্য আসে মান সমান সমান কি শূন্য আসে তাহলে এটা বৃত্তের উপর অবস্থান। কোথায় অবস্থান বৃত্তের উপরে অবস্থান। কোথায় অবস্থান ভাইয়া বৃত্তের উপরে অবস্থান। এই যে বিন্দুর অবস্থানগুলা এই জিনিসগুলো তোমাদেরকে আমি শিখাই দিলাম। কথা বুঝতে পারছো এই জিনিসগুলো তোমরা সবাই বুঝতে পারবা। তাহলে বিন্দুর অবস্থানটা কিভাবে যদি এই জায়গায় তুমি বিন্দুটা বসাও বসানোর পরে পজিটিভ মান আসে তাহলে বাইরে অবস্থিত নেগেটিভ মান আসলে বৃত্তের ভিতরে অবস্থিত এবং হচ্ছে কি যদি মান সমান সমান 0 আসে এটা হচ্ছে বৃত্তের উপর অবস্থিত। কোথায় অবস্থিত ভাইয়া বৃত্তের উপরে অবস্থিত। কোথায় অবস্থিত ভাইয়া বৃত্তের উপরে অবস্থিত। বৃত্তের উপরে অবস্থিত। এখন বৃত্ত দেখো তো একটা বৃত্ত আর একটা বৃত্তকে অনেকভাবে স্পর্শ করতে পারে কি ভাইয়া একটা বৃত্ত আর একটা বৃত্তকে অনেকভাবে স্পর্শ করতে পারে। এখন একটা কি অন্তস্থভাবে স্পর্শ করতে পারে এরকম অন্তস্থভাবে সরি এটা হচ্ছে বহিস্থ এরকম অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। আরেকবার কি এরকম বহিস্থভাবে স্পর্শ করতে পারে। কিভাবে এরকম বহিস্থভাবে স্পর্শ করতে পারে। যদি ভাইয়া অন্তস্থভাবে স্পর্শ করে কি ভাইয়া অন্তস্থভাবে স্পর্শ করে কিভাবে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এই হচ্ছে তাদের কেন্দ্র। এটা কিন্তু বৃত্ত হয় না রে ভাই ভুলেও করো না যে ইভান ভাই এটা কি আঁকছে এটা এমনি বুঝাইলাম আর কি বৃত্ত। এটা হচ্ছে C1 এটা হচ্ছে C2 তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাহলে কি কেন্দ্র C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল কি ভাইয়া ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল। কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান কি ভাইয়া ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল। তাহলে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল। ব্যাসার্ধ দ্বয়ের অন্তর্ফল। এখন যদি এরকম বহিস্থভাবে স্পর্শ করে কেন্দ্র C1 C2 তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান হচ্ছে কি ভাইয়া ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কি ভাইয়া ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। কথা বুঝতে পারছো ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। আচ্ছা লম্ব দূরত্ব যখন পড়াইছি তখন একটা জিনিস y সমান সমান mx y সমান সমান কি ভাইয়া mx প্লাস c। যদি এটা থেকে তোমার c এর মান বের করতে বলে তাহলে প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার এই ফর্মুলাটা দিয়েও ম্যাথ আসে। কথা বুঝতে পারছো এটা একটু খেয়াল ছিল না তাই এটা এখন খেয়াল আসলে লিখে দিলাম। কথা বুঝতে পারছো তাহলে কি y সমান সমান mx প্লাস মাইনাস কি ভাই y সমান সমান mx প্লাস c c সমান সমান কি ভাইয়া প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এখন তাহলে কি এই পর্যন্ত আমরা কি পাইলাম আমরা হচ্ছে লম্ব পাইলাম বহিস্থভাবে কিভাবে স্পর্শ করে সেটা পাইলাম। এখন দেখো জে এর সমীকরণ কিসের সমীকরণ জে এর সমীকরণ কিসের সমীকরণ ভাইয়া জে এর সমীকরণ। তাহলে জে এর সমীকরণ কি তোমার মনে করো দুইটা সমীকরণ দেওয়া আছে x² + y² + 2gx + 2fy প্লাস সি ইকুয়াল 0 এরকম কয়টা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ দেওয়া আছে দুইটা। তাহলে সমীকরণ একটা মনে করো সমীকরণ S1 মাইনাস S2 মানে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ করে যে রেজাল্টটা পাবা এটাই হচ্ছে জে এর সমীকরণ কি ভাইয়া প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ করে যে রেজাল্টটা পাবা এটাই কি জে এর সমীকরণ। কথা বুঝতে পারছো তোমরা লাইভ মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তার মাঝখানে যারা এখনো শেয়ার করো নাই তারা দ্রুত একটু শেয়ার করে দিয়ে আসো নিজের টাইমলাইনে। কারণ দেখো এই নেটওয়ার্কে প্রতিদিন ক্লাস হয় এই ক্লাসকে তুমি খুঁজে পাও এত ইফেক্টিভ ক্লাস তুমি যদি খুঁজে না পাও তাহলে হবে। এখন দেখো তোমাকে বের করতে হবে জায়ের দৈর্ঘ্য কি বের করা লাগবে জায়ের দৈর্ঘ্য কি বের করা লাগবে জায়ের দৈর্ঘ্য শেষ এটা এই শেষ টপিক 2 রুট ওভার r² - d²। আর কি ভাই বৃত্তের ব্যাসার্ধ ডি হচ্ছে বৃত্তের লম্ব দূরত্ব আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যে ডি হচ্ছে কি লম্ব দূরত্ব। এরপর হচ্ছে কোণ কি ভাইয়া অন্তর্গত কোণ জায়ের কি ভাইয়া অন্তর্গত কোণ। তাহলে থিটা সমান সমান 2 sin ইনভার্স উপরে হচ্ছে কি ভাইয়া উপরে তোমার উপরে হচ্ছে জায়ের দৈর্ঘ্য উপরে কি ভাইয়া জায়ের দৈর্ঘ্য নিচে হচ্ছে কি ভাইয়া নিচে হচ্ছে উপরে হচ্ছে জায়ের দৈর্ঘ্য নিচে হচ্ছে ব্যাস নিচে কি ভাইয়া নিচে হচ্ছে ব্যাস উপরে হচ্ছে জায়ের দৈর্ঘ্য নিচে হচ্ছে ব্যাস। কথা বুঝাইতে পারছি উপরে হচ্ছে জায়ের দৈর্ঘ্য নিচে কি ব্যাস উপরে 2 সমান সমান থিটা সমান সমান 2 sin ইনভার্স জায়ের দৈর্ঘ্য বাই ব্যাস কি ভাইয়া জায়ের দৈর্ঘ্য ওকে শেয়ার মেনশন। তাহলে কি উপরে হচ্ছে জায়ের দৈর্ঘ্য নিচে হচ্ছে ব্যাস। এই পর্যন্ত
এই পর্যন্ত আমাদের যত বেসিক আছে তোমাদের আমি সকল বেসিকটুকু পড়াই দিছি। কথা বুঝতে পারছো? সকল বেসিকটুকু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? তোমার যতটুকু বেসিকের প্রয়োজন আছে, তোমার যতটুকু বেসিক তোমার পড়া দরকার, তোমার কি তোমার সবগুলো তোমাকে আমি পড়াই দিছি। এখন আসো আমরা কত সুন্দরভাবে এই যে আমরা এই জিনিসগুলো পড়লাম, এই জিনিসগুলো এখন আমরা সলভ করব। কি করব? সলভ করব। সবাই এখন রেডি হও, সবাই প্রস্তুত হও মাঠে নামার জন্য। এই যে দেখো, তোমাকে রেখাটি স্পর্শ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x কি বলছে ভাইয়া? হ্যাঁ, ও পুরাটা লিখছে, শুধু s1 মাইনাস s2 হলেই হয়ে যায়। কথা বুঝতে পারছো? কারণ তোমরা তো এখন আর বাচ্চা শিশু না, তোমরা এখন রাজপথ কাঁপানো বীর সন্তান তোমরা। কথা বুঝতে পারছো? তোমরা সবকিছুই জানো। হ্যাঁ, সব এই পর্যন্ত বেসিক শেষ। এখন আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখো, তোমার 2x প্লাস ky মাইনাস 1 রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করলে তোমার k এর মান কত? তাহলে আমরা এটা থেকে কি বুঝছি? এ থেকে বুঝছি আমরা লম্ব দূরত্ব সমান সমান কি ভাইয়া? ব্যাসার্ধ। তাহলে তুমি একটু চিন্তা করো, আমরা এই জায়গা থেকে আমরা যদি কেন্দ্রটা বের করে নিই, কেন্দ্র হচ্ছে কত ভাইয়া? 2,1। কেন্দ্র কত? 2,1 এবং ব্যাসার্ধ সমান জি স্কয়ার মানে কত? 2 তার উপর হোল স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস সি। তাহলে এই জায়গা থেকে আমি ব্যাসার্ধটা পাচ্ছি 4 প্লাস 1 মাইনাস 4। দ্যাট মিনস হচ্ছে কত? 1 পাচ্ছি। কত পাচ্ছি? √1 মানে কত? আমি 1 পাচ্ছি। কত পাচ্ছি? 1 পাচ্ছি। 12টি। শুভ সবার আগে উত্তর করে ফেলছে। শুভ কি করছে? সবার আগে উত্তর করে ফেলছে। শুভ কি ভাইয়া? সবার আগে উত্তর করে ফেলছে। তাহলে দেখো, আমি যদি এই জায়গায় লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ লিখি, তাহলে এটা লম্ব দূরত্ব কত হবে ভাইয়া? 2 × 2 প্লাস k × 1 মাইনাস 1 √, কত ভাইয়া? 2 স্কয়ার প্লাস হচ্ছে k তার উপর হোল স্কয়ার মডুলাস সমান কত ভাই? সমান হচ্ছে 1। তাহলে উপরে কত দাঁড়াচ্ছে? উপরে দাঁড়াচ্ছে 3 প্লাস k, নিচে হচ্ছে √4 প্লাস k স্কয়ার। এখন যদি আমরা উভয় পাশে দিয়ে বর্গ করে দেই, তাহলে 3 প্লাস k তার উপরে স্কয়ার, আর এদিকে কি থাকলো? 4 প্লাস k স্কয়ার থাকলো। কি থাকলো? k স্কয়ার। তাহলে 9 প্লাস 6k প্লাস কত ভাই? k স্কয়ার সমান 4 প্লাস k স্কয়ার। কত ভাই? 4 প্লাস k স্কয়ার। সবাই উত্তর করা শুরু করো। এই যে ফাইজুল্লাহ বি, সবাই উত্তর করতেছে। সবার উত্তর করা লাগবে। তোমাদের এতক্ষণ পড়াইছি না, এতক্ষণ তোমাদেরকে ভালোভাবে শিখাইছি, এখন এইগুলাই সলভ করবা। পাশে বসে বসে শুধু এইগুলাই করবা। এবং সবাই কি করবা আমি বলি, আমরা স্লাইড টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। টেলিগ্রাম গ্রুপে যারা নাই, সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা। টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তুমি টেলিগ্রাম গ্রুপ থেকে পুরো স্লাইডটা দেখবা। দেখে হচ্ছে তুমি পুরো আমার যে বেসিকটা পড়াইছি ভাই, অন্য কারো নোট শেয়ার করা পুরাপান কি পণ্ডিত, টাইম লাগবে, কষ্ট করবো। এই কারণে ওদের আগের কোনো নোট, ওরা কলেজে নোট করছে, ওরা কোথায় নোট করছে, এই নোট ওরা মেরে দেয়। এগুলা দিলে কাজ হবে? এগুলা তোমাকে সব নোট করতে হবে। এই ম্যাথগুলো প্র্যাকটিস করে তোমাকে এই ম্যাথগুলো সবগুলো লিখে তারপরে দিতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে কি k স্কয়ার সমান কাটা। তাহলে এই জায়গায় কত যাচ্ছে? 6k সমান হচ্ছে -5। তাহলে k সমান হচ্ছে -5/6। কত ভাইয়া? -5/6। কোন অপশনে আছে -5/6 ভাইয়া? কোন অপশনে আছে -5/6? আমরা এই অপশনটা দেখব। -5/6 বেটা উত্তর হবে ডি। যারা এ উত্তর দিছে তারা উত্তর ভুল করছে। উত্তর কত ভাইয়া? উত্তর হচ্ছে ডি। কথা বুঝতে পারছো? উত্তর কত ভাইয়া? ডি। উত্তর কত ভাইয়া? ডি। তাহলে কি উত্তর কত? ডি। তাহলে k -5/6 কত ভাই? উত্তর 5/6। ওকে, সবাই উত্তর করতেছো। সবাই এরকম ভাবে দ্রুত রেসপন্স করো। সবাই উত্তরগুলা করে ফেলো। এখন দেখো, তোমাকে বলছে একটা রেখাটি বৃত্তকে স্পর্শ করলে তার কেন্দ্র কত দেওয়া আছে? 1,2 এবং ব্যাসার্ধটা তার বলে দিছে। তার ব্যাসার্ধটা কত বলে দিছে? √5 প্লাস সি। তাহলে সি এর মান কত? কার মান চাইছে? সি এর মান কত? তাহলে আমার লম্ব দূরত্ব আমি 2 × 1 -3 × 2 -9। তাহলে √, কি ভাইয়া? 2 স্কয়ার প্লাস কত ভাইয়া? 3 স্কয়ার। 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এদিকে কত? √5 প্লাস সি। √5 প্লাস সি কত ভাই? √5 প্লাস সি কত? √5 প্লাস সি। হ্যাঁ, √5 প্লাস সি। এখন তাহলে তুমি চিন্তা করতে পারো, তাহলে এই জায়গায় তোমার কত আছে? তোমার হচ্ছে 9 × 15 থেকে 2 বাদ দিলে উপরে 13, নিচে হচ্ছে √,
13 কত রুট ওভার 13 এটা হচ্ছে 5 প্লাস সি কত ভাইয়া 5 প্লাস সি কথা বুঝতে পারছো 5 প্লাস সি 5 প্লাস সি তাহলে তুমি একটু চিন্তা করো তাহলে তুমি যদি এই পাশে কত পাচ্ছ রুট 13 সমান সমান কত রুট 5 প্লাস সি তাহলে যদি 5 তুলে দিই কত ভাই 5 তুলে দিই তাহলে সি সমান সমান 13 মাইনাস 5 তার মানে উত্তর হচ্ছে 8 উত্তর কত ভাই উত্তর হচ্ছে 8 উত্তর কত উত্তর হচ্ছে 8 উত্তর কত ভাই উত্তর হচ্ছে 8 উত্তর কত উত্তর হচ্ছে 8 কথা বুঝাইতে পারছি উত্তর কত ভাইয়া উত্তর হচ্ছে 8 সবাই সবাই উত্তর দাও 13 উত্তর দাও সবাই সবাই 13 উত্তর দাও সবাই উত্তর দাও আমারটা দেখছো তো সমস্যা নাই তুমি নাই পারতে পারো তুমি সব পারবা সব পারলে তুমি ক্লাস করা লাগতো কথা বুঝাইতে পারছি তুমি নাই পারতে পারো এটা অস্বাভাবিক কোনো কিছু না এবং যারা যারা এখন পর্যন্ত দেখো যারা আমাদের অনেকেই লাইভে আসো আমাদের পোস্টে যারা যারা এখন পর্যন্ত একটা রিয়েক্ট দাও নাই সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে আসো সবাই কি দিয়ে আসো একটা করে লাভ রিয়েক্ট দিয়ে আসো সবাই কি করো একটা করে লাভ রিয়েক্ট দিয়ে আসো ওকে এরপরে হচ্ছে স্পর্শক এরপরে কি ভাইয়া স্পর্শকের এরপরে কি ভাইয়া অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমরা কি শিখাইছি স্পর্শকের দৈর্ঘ্য আমরা শিখাইছি তোমার 4 স্কয়ার প্লাস -2 তার উপরে হোল স্কয়ার -4 × 4 -2 × -2 প্লাস 1 2 × -2 প্লাস 1 এটা কি ভাইয়া স্পর্শকের দৈর্ঘ্য এটা কি ভাইয়া স্পর্শকের দৈর্ঘ্য সবাই 14 উত্তর দেওয়ার ট্রাই করো আচ্ছা এখন তাহলে কত দাঁড়াচ্ছে 16 প্লাস 4 -16 প্লাস 4 প্লাস 1 তাহলে 16 16 কাটা তাহলে তোমার কত দাঁড়াচ্ছে ভাইয়া 4 প্লাস 4 প্লাস 1 তাহলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে √9 √9 মানে হচ্ছে 3 √9 মানে হচ্ছে কত 3 √9 মানে কত 3 কথা বুঝতে পারছো √9 মানে কত 3 14 সি আকিব সবার আগে উত্তর দিয়েছে গুড গুড আকিব সবার আগে উত্তর দিয়েছে কথা বুঝতে পারছো তাহলে কত কত হচ্ছে আমাদের 14 হচ্ছে কত 14 হচ্ছে 3 14 কত ভাইয়া 14 হচ্ছে 3 14 কত 14 হচ্ছে 3 কথা বুঝাইতে পারছি ওকে মহিমা আক্তার 14 সি রাব্বি সবাই সামিয়া চৌধুরী সবাই উত্তর দিচ্ছে নরিন ফারিয়া 14 সি সবাই ওকে সবাইকে উত্তর করতে হবে কথা বুঝতে পারছো গুড দেখো এখন এটার যদি তুমি অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য খুঁজো এটার যদি কি ভাইয়া অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 1,3 বিন্দুতে 2x² + 2y² এর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তাহলে কি তুমি এটা এইভাবে বের করবা তোমাকে অবশ্যই x² y² সহগকে 1 করতে হবে তাহলে x² + y² -9/2 ইকুয়াল কত 0 -9/2 ইকুয়াল কত 0 -9/2 ইকুয়াল 0 -9/2 ইকুয়াল কত 0 তাহলে তুমি এটা চিন্তা করো তাহলে √1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 তার উপর হোল স্কয়ার -9/2 তাহলে কত ভাইয়া 1 + 9 মাইনাস হচ্ছে 9/2 তাহলে 10 মাইনাস 9/2 তাহলে কত ভাইয়া তোমার দাঁড়াচ্ছে এই জায়গায় 2 থাকলো 20 আর এই জায়গায় 11 √11/2 কত ভাইয়া √11/2 14 বুঝি নাই কাজ সারছে 14 হচ্ছে কি করছে দেখো তো আমাদের স্পর্শকের সমীকরণটা কি ছিল x1 হোল স্কয়ার প্লাস x2 হোল স্কয়ার 2gx1 প্লাস 2fy1 প্লাস c আমরা জাস্ট x1 y1 এর মানগুলো বসাইছি এই যে 4 এবং -2 এগুলো আমরা বসাইছি কি বসাইছি 4 - 2 এগুলো বসাইছি সবাই 15 উত্তর কর দেখো 15 আমরা তুমি 15 বুঝতে পারবে 15 হ্যাঁ এই